দেখ রিমান ইন্টিগ্রেশন স্টার্ট করছি। রিমান ইন্টিগ্রেশন, দেখ রিমান ইন্টিগ্রেশনে যে মূল বক্তব্য এসকে মাপার গোটা বইটাই হবে আর কি মোটামুটি। প্রথমত যেটা আসছি সেটা হচ্ছে যে একটা ইন্টারভ্যাল ক্লোজড এবং বাউন্ডেড। ক্লোজড এবং বাউন্ডেড মানে কীরকম, সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি এইরকম একটা ইন্টারভ্যাল আছে, সেটা হচ্ছে ক্লোজড এবং বাউন্ডেড। এইটা হচ্ছে রিয়েল লাইন। তো রিয়েল লাইনের ওপর একটু সোজা দাগ টানা হয়, এটা হচ্ছে রিয়েল লাইন, তার মধ্যে একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো প্রথমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 1.1.1, প্রথমে এই কথাটা বুঝতে হবে, সেটার নাম হচ্ছে পার্টিশন। পার্টিশনটা কি অ্যাকচুয়ালি, পার্টিশনটা মানে কি, পার্টিশনটা মানে হচ্ছে একটা ক্লোজড এবং বাউন্ডেড একটা ইন্টারভ্যাল আছে, এই ইন্টারভ্যালটা হচ্ছে ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল। তাহলে এর পার্টিশন মানে কি, এর পার্টিশন মানে হচ্ছে যে আমি এই ইন্টারভ্যালটাকে কিছু সাব ইন্টারভ্যালে ভাগ করবো। তাহলে সাব ইন্টারভ্যালে ভাগ করতে গেলে নিশ্চয়ই আমার কোনো পয়েন্ট লাগবে। তাহলে আমি এইখানটাতে একটা পয়েন্ট দিলাম x1, এইখানটাতে একটা পয়েন্ট দিলাম x2। তোর দেখে মনে হচ্ছে হয়তো যে এই সাব ইন্টারভ্যালগুলোর লেন্থগুলো হচ্ছে সেম, ঠিক আছে, আমি একটু বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে x3, আচ্ছা একটু কমিয়ে দিলাম x4, এইটা হচ্ছে x5, এরকমভাবে অনেক কটা নিচ্ছে। তো আমি এইটা হচ্ছে আমার এটাকে এইদিকের এন্ডিং পয়েন্টটা, এটার নাম দিচ্ছি x0, আর এইটার এন্ডিং পয়েন্টটা হচ্ছে xn। এই যে পয়েন্টগুলো ঢুকিয়েছি, এই পয়েন্টগুলো আবারও বলছি নট ইকুইস্পেসড। ইকুইস্পেস নয় মানে একই ডিস্টেন্স সবসময় যে নিচ্ছে এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে এইটাকে বলা হবে, এই সেটটাকে বলা হবে পার্টিশন। এই সেটটাকে মানে কোন সেটটাকে, সেটা হচ্ছে পি বলে সেটটাকে বলবো পার্টিশন, যেখানে এ সমান হচ্ছে x0, x1, x2, ডট ডট দিয়ে, xn ইকুয়াল টু বি। তো এইটাকে, এই সেটটাকে বলা হয় পার্টিশন। এবার আমি সেট বলছি, পয়েন্টের সেট বলছি। তাহলে সেট সাধারণত আমরা এইচএস লেভেলে পড়েছি, সেট হলে এখানটা কী দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, কিন্তু এখানে আমি কি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। কেন, কারণ এখানে এই যে সেটের পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো একটা প্রপার্টি মেনটেন করছে। সেটের সংজ্ঞাতে তিনটে জিনিস থাকে। তিনটে জিনিস কি কি থাকে, প্রথমত সেটের সংজ্ঞা, আমি যদি ডেফিনেশন অফ সেট একবারে নেটিভ সেট থিওরি যদি বলি, তাহলে এক নম্বর হচ্ছে যেটা হচ্ছে ওয়েল ডিফাইন, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, সেটা হচ্ছে নট অর্ডার্ড। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়েল ডিফাইন, একটা হচ্ছে নট অর্ডার্ড, আর একটা হচ্ছে ডিস্টিংক্ট। তার মানে দেখ, সেট যখন আমরা বলি, ধর যে কোনো একটা এ সেট, তখন আমরা এরকম করে বলি 1 2 3 4, এরকম একটা সেট। তুই হয়তো বলবি যে এখানে স্যার ইন্টিজারের সেট, আপনি তো অর্ডার মেনটেন করলেন, মানে 1-এর পর 2, 2-এর পর 3, দ্যাট মিনস হচ্ছে অর্ডারটা মেনটেন করলেন, ছোট থেকে বড় হোক, বড় থেকে ছোট হোক। ডেফিনেটলি এখানে যদি এরকম থাকতো, মানে ধর এরকম একটা 1,1 দিতাম, তাহলে ডেফিনেটলি এখানে হতো না এটা, কারণ যেটা ডিস্টিংক্ট কথাটাকে মান্যতা দিত না। তাহলে দ্যাট মিনস হচ্ছে এখানে ডিস্টিংক্ট কথাটাকে মান্যতা দিতে গেলে ওয়ানটা থাকবে না, দ্যাট মিনস মানে রিপিট হবে না। নট অর্ডার কথাটা বলছি, তাহলে এইটার জন্য তো হয়তো অর্ডার হচ্ছে, কিন্তু আমি যদি এই সেটটাকে আবার অন্য একটা সেট বলি, ধর সাপোজ অ্যালফাবেটের সেট এ, তারপরে আবার একটা বলছি যে সি, তারপরে একটা হচ্ছে ই, তারপরে হচ্ছে জেড, আর তারপরে এখানে একটা জেড দিলাম, তারপরে এখানে একটা এফ দিলাম, ঠিক আছে, এটা অর্ডার মেনটেন করেনি, কিসের অর্ডার আমি দেখতেই পাচ্ছি না কিছু। তাহলে প্রশ্ন হচ্ছে, যখন কোনো একটা সেট অর্ডারকে মেনটেন করে না, তখন সেটের সংজ্ঞাতে এই তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করছে, অর্ডারটাকে মেনটেন করছে না, তখন আমি সাধারণত এটাকে কি বলি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোটেশন বলি। কিন্তু যখন কোনো একটা সেট একটা অর্ডারকে মেনটেন করে, তখন সেই সেটটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোটেশন করতে পারি। এটা একটা ডিনোটেশন, শুধুমাত্র ডিনোটেশন, আর কিছু নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ডেফিনেশন অফ সেটটা আমি সরিয়ে দিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার এই এর ওই সেটটার অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে এ
ইকুয়াল টু আমার x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান ডট ডট দিয়ে লেস দ্যান xn ইকুয়াল টু বি। দ্যাট মিনস এই অর্ডারটা মেনটেন করছে। আমি এখানে সাজ দ্যাট পি এই সেটটা দিয়ে তারপর সাজ দ্যাট দিয়ে এটা লিখলাম। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আমার পার্টিশন। ঠিক আছে, তাহলে এবার পার্টিশন, এবার প্রশ্ন হচ্ছে ধর আমি এই ইন্টারভ্যালটা সেম আছে, ধর ইন্টারভ্যালটা আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলছি। ইন্টারভ্যালটা আমার কাছে আছে কত, ইন্টারভ্যালটা আছে এখান থেকে আমি দিলাম 1 আর এখান থেকে দিলাম 20। তাহলে 1 to 20 একটা ইন্টারভ্যাল আমার ক্লোজ ইন্টারভ্যাল দেওয়া আছে। এবার আমার এখানে যতজন আছে সবাই এইটা কি করছে, এটাকে ভাগ করছে। মানে ধর সাপোজ কেউ একজন স্টুডেন্ট সে করলো কি, সে এই পি সেটটাকে এরকমভাবে একটা পয়েন্টের সেট নিল। সেটা হচ্ছে প্রথমে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 9.5, তারপরে 10, তারপরে 20। এটা একটা তার কাছে সেট এলো। তার মানে সে কি করলো, এগুলোকে এই পয়েন্ট দিয়ে ডিভাইড করলো এবং দেখি বোঝা যাচ্ছে এটা কোনো ইকুই স্পেস নয়। আবার যদি আমি অন্য একটা কেউ করলো কি, P2 দিয়ে এটাকে ডিভাইড করলো, মানে 1, তারপর এটাকে ভাববি না যে ওপেন ইন্টারভাল বা এরকম কিছু, সেট মানে অর্ডার দিচ্ছি, অর্ডার সেট, সেই জন্য এটাকে ফার্স্ট মানে মানে প্রথম বন্ধনী দিয়ে আমি প্রকাশ করছি, দ্বিতীয় বন্ধনীটা দিচ্ছি না। তাহলে দ্যাট মিনস হচ্ছে 1 কেউ দিল এরকম ধরনের 5, কেউ দিল 9, কেউ দিল 13, আবার কেউ দিল 17, কেউ দিল 20, আবার এরকম। তাহলে আরও গাদা গাদা, মানে যদি 50টা ছেলেগুলো থাকে 50টাই আমার ডিফারেন্ট পয়েন্ট এখানে তুলব। তাহলে আমরা এই যে সেটগুলো আমরা কি বলবো, সেটা হচ্ছে পার্টিশনের সেট বলবো। পার্টিশনের সেট মানে কি, সেট অফ অল পার্টিশনস, সেটাকে ডিনোট করা হয় এরকম কার্লি পি ক্লোজ ইন্টারভ্যাল এবি। মানে কি, এটা আমি এইভাবে করবো, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এবি তার পার্টিশনগুলো। ঠিক আছে, পার্টিশনগুলো মানে হচ্ছে এখানে একটা পার্টিশন হচ্ছে P1 যেটা দিয়েছিল, আর একটা পার্টিশন হচ্ছে P2, আর একটা পার্টিশন হচ্ছে P3, ডট ডট এরকম ভাবে চলছে। তার মানে কার্লি পি এবি, এটার মানেটা কি হচ্ছে, তার মানেটা হচ্ছে যে ক্লোজ ইন্টারভ্যাল এবি এর যত সেটা অল পার্টিশনস, যত ধরনের পার্টিশনস হতে পারে, কেউ এরকম নিতে পারে, কেউ এরকম নিতে পারে, কেউ আদার্স অনেক কিছু নিতে পারে। তাহলে যত ধরনের পসিবল পার্টিশনস আছে তাদের সেটটাকে বলা হচ্ছে পি এবি, মানে কার্লি পি এবি। তাহলে কার্লি পি এবিটা হচ্ছে ডেফিনেটলি আমার একটা সেট অফ সেটস, মানে তার যে এলিমেন্টগুলো সেগুলো একটা করে সেট। কার্লি পি এবি নিজে একটা সেট, কার সেট, সেটা হচ্ছে সেটের সেট। সেটের সেট মানে হচ্ছে পি নিজে একটা অর্ডার সেট, পয়েন্টের সেট, তাই তো, পার্টিশনের সেট। তো এটার রেসপেক্টে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখতে পাবি। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল, বইয়েতেই দেখবি, ফর এক্সাম্পল সেটা হচ্ছে ক্যাপিটাল পি, এই পার্টিশনগুলোকে ক্যাপিটাল পি দিয়ে যদি আমি ডিনোট করি, তো ফর এক্সাম্পল আমাকে একটা পার্টিশন এখানে দিয়েছে, সেই পার্টিশনটাও আমি এখানে লিখছি। ফর এক্সাম্পল আমার ক্যাপিটাল পি, আচ্ছা ক্যাপিটাল পি মানে কত, ক্যাপিটাল পি একটা পার্টিশন দিয়েছে, সেই পার্টিশনটা হচ্ছে ধর ওপেন একটা ব্র্যাকেট দিয়েছে, তো 1, তারপরে কত দিয়েছে 1/4, বল বল, তারপরে হচ্ছে 1/3, তারপরে কত 1/2, তারপরে কত 2/3, 3/4, 1, 2/3, 3/4, 1। এটা কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল 0,1 এর একটা পার্টিশন। এটা একজন নাম, একজন দিবে। এরকম আরো অনেক রকম পার্টিশন আমার তৈরি করা যায়, যেমন এইটারই আর একটা ক্লোজ ইন্টারভ্যাল 0,1 এরই আর একটা পার্টিশন আমি দিতে পারি কিউ। সেটা কেমন দিতে পারি, সেটা হচ্ছে এরা যেমন দিয়েছে 0, 1/4, তারপরে কত দিয়েছে 3/8, 1/2, 3/8, 1/2, 3/4, 7/8, 1, এরকম দিতে পারি। এটা এরই পার্টিশন, এগুলো সবই হচ্ছে এরই পার্টিশন। মানে আমি কি করলাম, তাহলে পার্টিশন জিনিসটাকে আমি ডিফাইন করলাম ঠিক এইভাবে। ঠিক আছে, তাহলে কার্লি পি এবি মানে কি, কার্লি পি এবি মানে হচ্ছে এই পার্টিশনগুলোর সেটটা। দ্যাট মিনস এই পার্টিশনগুলোর সেটটা কি করছে, এই গোটা এবিটাকে আমার কি করছে, কিছু সাব ইন্টারভ্যালে ভাগ করে দিচ্ছে। তাহলে সাব ইন্টারভ্যালগুলো কীরকম, সাব ইন্টারভ্যালগুলো হচ্ছে ধর এইটা এখান থেকে এতটা একটা সাব ইন্টারভ্যাল। দ্যাট মিনস হচ্ছে যে আমি যদি ধর এই পার্টিশনটা পি বলি, এই যে পার্টিশনটা পি বলেছি, তাহলে এই পার্টিশন পিটা মানে দ্যাট মিনস হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এবি, এটাকে ডেফিনেটলি লেখা যাবে আমার কিভাবে, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল x0, x1 ইউনিয়ন, তারপরে কত x1, x2 ইউনিয়ন, ক্লোজ ইন্টারভ্যাল সবই ইউনিয়ন, তারপরে কত হবে x2, x3
এরকমভাবে ডট ডট দিয়ে লাস্ট স্টেটটা কত হবে xn-1, xn, এইভাবে আমি ইন্টারভাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এইটাকে বলা হয় পার্টিশন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমি এখনো কিন্তু রিমান ইন্টিগ্রেশন কাকে বলে ঢুকেনি, এবার আমি ঢুকবো। তাহলে এবার আশা করছি ক্লিয়ার হলো ব্যাপারটা, পার্টিশন জায়গাটা ক্লিয়ার হচ্ছে। এবার দেখ, তাহলে পুরোটা মুছে দিচ্ছি। এবার আমি আসছি, সেটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবিলিটি। রিমান ইন্টিগ্রেবিলিটি মানে কি? প্রথমত হচ্ছে যে, বা রিমান ইন্টিগ্রেবিলিটি দরকার কি পড়বে? প্রথমত উদ্দেশ্য বা পারপাস, আমি কেন করছি সেটা খুব ক্লিয়ার থাকা দরকার। মানে আমি একটা অঙ্ক করছি, হঠাৎ করে করতে শুরু করি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা না থাকলে আমি হঠাৎ করে শুরু করে দেবো, দিয়ে আমার কাজটা কী হবে সেটা আমি বুঝতে পারবো না। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যখন নর্মালি করতে কাজ করি, অনেক ধরনের ইন্টিগ্রেশন আমরা নর্মালি করি। যেমন একটা ইন্টিগ্রেশন আমি বলছি, ইন্টিগ্রেশন 0 to 1 x² dx, এটা একটা ইন্টিগ্রেশন। আবার একটা ইন্টিগ্রেশন লিখছি 0 to 1 mod x dx, এই ইন্টিগ্রেশনটা করছি। আবার একটা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন 0 to 1 box x dx। আবার একটা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন 0 to 1 dx by x। এই যে ইন্টিগ্রেশনগুলো, এই ইন্টিগ্রেশনগুলোর প্রত্যেকটা নির্দিষ্ট কিছু ফিচার্স আছে। আমি ইন্টিগ্রেশনগুলো এক লহমায় বলে দিলাম, তার কারণ হচ্ছে আমি জানি যে আমি কীভাবে বলতে শুরু করেছি। তো আমি আমার অ্যাপ্রোচটা জানি যে আমি কোথায় গিয়ে শেষ করবো। তাহলে সেই জন্য প্রশ্ন হচ্ছে প্রথমত যে ফার্স্ট ইন্টিগ্রেশনটা, ফার্স্ট ইন্টিগ্রেশনে ইন্টিগ্রেশন জিনিসটা কি? ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে আমরা যখন dx করি, এটা ডিফারেন্সিয়েশন বলছি। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে ইন্টিগ্রেশন dx, এইটা একটা অপারেটর, মাঝখানে একটা সামথিং থাকছে, এই যে fx, এইটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে ডেফিনেটলি ইন্টিগ্র্যান্ড, এটাকে আমরা বলি ইন্টিগ্র্যান্ড, তাই তো? আমি মানে একবারে সহজভাবে বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? তো আমরা ইন্টিগ্র্যান্ড যেটা বলছি, এই ইন্টিগ্র্যান্ডের কিছু ফিচার্স আছে, তার উপর ডিপেন্ড করছে ইন্টিগ্রেশনটা কি হবে, বা ইন্টিগ্রেশনটা হবে কি হবে না, আদৌ কি তার কাহিনী। যেমন আমরা যে এই ফাংশনটা দিয়েছি, এই ফাংশনটা এখানে fx, এই ফাংশনটা বললাম না, এই ফাংশনটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে যে 1 মিনিট, আমার যে প্রথম ফাংশনটা রয়েছে, প্রথম ফাংশনের ইন্টিগ্র্যান্ডটা আমার কি রয়েছে, সেটা হচ্ছে x²। x², এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস, এটা প্রমাণ করার আমি দরকার নেই, ধরে পড়েছি। এরপরে এই ফাংশনটা, এই ফাংশনটা ডেফিনেটলি আমার কন্টিনিউয়াস, ঠিক আছে? কিন্তু এর রেঞ্জটা, এই ফাংশনটা মড এক্স ফাংশনটা কেমন হয়? মড এক্স ফাংশনটা হয় এরকম ধরনের, তাই? কিন্তু এটা ইন্টিগ্রেশনটা 0 থেকে 1 এর মধ্যে দিয়েছি। তাহলে ইন্টিগ্রেশনটা 0 থেকে 1 এর মধ্যে দিয়েছি বলে এই মড এক্সটা সবসময় পজিটিভ ধরে নিয়ে আমরা কাজ করব। কিন্তু যদি এখানে লিমিটটা চেঞ্জ করি, মানে -1 থেকে দিই, তাহলে এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আমরা কীরকম করে করব? -1 থেকে 0, আর একটা -1 থেকে যখন 0 নেবো তখন এটাকে -x হিসেবে ট্রিট করবো। গ্রাফ থেকে বুঝতে পারছিস, এটা এইচএসে পড়েছিস। প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 x dx। সমস্যাটা কোথায়? তাহলে দ্যাট মিনস এখান থেকে বোঝা গেল ইন্টিগ্রেশনের এই যে রেঞ্জটা, এটাও কিন্তু আমার একটা ডিপেন্ডেন্ট জায়গা। এরপরে যেটা আসছি, সেটা হচ্ছে বক্স এক্স। এটা কিন্তু আমার কন্টিনিউয়াস, কার্ভটার মধ্যে কোনো ছেদ নেই, কার্ভটার মধ্যে কোনো ছেদ নেই, দ্যাট মিনস হচ্ছে কন্টিনিউয়াস। কিন্তু আমি এখানে যেমন যত সহজভাবে করতে পারলাম নর্মালি, তো এক্ষেত্রে কিন্তু করতে পারছি না, মানে এটাকে ভাঙলাম। তাহলে আরেকটু টাফ দিচ্ছি ব্যাপারটাকে। সেটা হচ্ছে কি করছি, এটা বক্স এক্স দেওয়া আছে, তাহলে বক্স এক্স ইন্টিগ্রেশন 0 to 1 না দিয়ে এটা ইন্টিগ্রেশন 0 to 3 দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কী করবো? সমস্যাটা হচ্ছে বক্স এক্স ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নয়। বক্স এক্স ফাংশনটা যদি আমি গ্রাফটা আঁকি, তাহলে কেমন হবে? 0 to 1 এর মধ্যে, মানে বক্স এক্সটাকে আমি এখানে অ্যানালিটিক্যালি ব্যাখ্যা দিচ্ছি। বক্স এক্সটাকে আমরা যে দেখবি ইয়েতে এর আগের সেমিস্টারে লিখেছিলাম, 0 যখন 0 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান 1, যখন 1 লেসার ইকুয়াল টু, এটা হলো লেস দ্যান 2, আর এটা হচ্ছে কত 2 যখন কত, সেটা হচ্ছে 2 লেসার ইকুয়াল টু এক্স লেস দ্যান 3, আর 3 যখন এক্স ইকুয়াল টু 3। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা কি হলো? তাহলে ডিসকন্টিনিউয়াস ফাংশন। আমরা এইচএস লেভেলে নর্মালি যে অঙ্কগুলো করেছি, যে ইন্টিগ্রেশনগুলো করেছি, তার ইন্টিগ্র্যান্ডের দিকে যদি তাকিয়ে দেখিস, এতদিন হয়তো জানতিস না, কিন্তু এখন জানবি, সেটা হচ্ছে তার ইন্টিগ্র্যান্ডটা তাকিয়ে দেখবি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। মানে সবসময় সেটা কন্টিনিউয়াস বলে আমরা এইচএসেতে মেথডের উপর জোর দিতাম। আংশিক সমাকলন করো, মেথড অফ সাবস্টিটিউশন, পরিবর্তন, প্রতিস্থাপন, এই অমুক তুসুক, এইগুলো আমরা তাহলে মেথডের উপর গুরুত্ব দিতাম। মানে আমরা কেমন করে করছি
তার উপর গুরুত্ব দিতাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আগে আমার বিচার্য বিষয় যে সেটা ইন্টিগ্রেশন করা যাবে কি না যাবে সেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। এখন আমরা সেই জায়গায় দাঁড়িয়েছি, যেহেতু আমরা অ্যানালিসিস করছি, ব্যাপারটাকে ভাববো যেটা করা যাবে কি যাবে না। আগে দেখি আগে করা যাবে কি যাবে না, তারপর করা যাবে তার মেথড আলাদা ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে যে এই ফাংশনটা একটা স্পেশাল ফাংশন, হয়তো এর ইন্টিগ্রেশনটা করেছিস তোরা, জানিস যে ইন্টিগ্রেশন 0 to 1 এইটা রেসপেক্টে আমরা কি ভাঙবো, তারপরে প্লাস আমরা লিখছি না, ইন্টিগ্রেশন 1 থেকে 2, তারপরে কি করব ইন্টিগ্রেশন 2 থেকে 3, তারপরে ইন্টিগ্রেশন 2 থেকে 3। কিন্তু 3 তে তো আবার এরকম গল্প আছে, 3 তে তো আমি কি নেবো, তাহলে 2 থেকে 3 আবার একটা জিনিস লক্ষ্য করে দেখ, সেটা হচ্ছে 0 to 1, 1টাকে ক্লোজ ইন্টারভ্যাল নিচ্ছি না, 1টাকে এখানে ওপেন হয়ে যাচ্ছে, তাহলে 1টাকে নিচ্ছি কি করে, তাহলে 1টা বসাবো কি করে, সমস্যা ক্রিয়েট হচ্ছে। এবং আমার ডিসকন্টিনিউটি আসছে প্রত্যেকটা, এটার যদি আমি গ্রাফটা আঁকি, তাহলে গ্রাফটা 0 to 1 এর মধ্যে এখানেই শুয়ে থাকবে, তারপরে যখন 1 থেকে 2 এর মধ্যে হবে একটু উপরে উঠবে, তারপরে উপরে উঠবে, মানে একটা সিঁড়ি মতো, মানে স্টেপ ফাংশন বলা হয়, তাই তো। তাহলে সমস্যাটা এইখানে ক্রিয়েট হচ্ছে, একটা বড় সমস্যা, বিগ মেজর সমস্যা। সেইটার সমস্যাটার উদাহরণ আমরা দেখব যে এবার আমরা কোশ্চেনটায় আসছি, ডিসকন্টিনিউয়াস ফাংশনের কি ইন্টিগ্রেশন করা যাবে না যাবে না, সমস্যাটা এইখানে, আর গেলেও সেটা কেমন করে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, আর এখানে এই যে আমি এখানে x = 3 দিয়েছি, তাহলে 3টা আমি ধর এটা দিলাম, দিয়ে তারপরে আমি দিলাম 2 থেকে 3, এবার তারপর কি করবো, 3টাকে নিয়ে কি করবো, এটা তো দুটো ডিফারেন্ট ভ্যালু আছে, আমরা কি কাজটা করবো, এটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। আমি সমস্যার উত্তর দিচ্ছি না, সমস্যার উত্তর তো ওই চ্যাপ্টার দেবে, আমি এখন বলছি না, আমি সমস্যাটাকে তুলে ধরলাম যে এই সমস্যার জন্য আমি পড়ছি, তার পারপাসটা বলছি। এরপর আসছি এই সমস্যাটা কি, আমরা ইন্টিগ্র্যান্ডটার, আমি একটু আগে বললাম কন্টিনিউটি চেক করি, তাই তো, ইন্টিগ্র্যান্ডটার কন্টিনিউটি ডিসকন্টিনিউটি আমি একটু আগে বললাম, তাই এইটা নিশ্চয়ই ইন্টিগ্রেবল আছে না, মানে ডিসকন্টিনিউয়াস হলেও ইন্টিগ্রেবল হচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে, এমন কিছু ফাংশনস আমরা সেখানে বিচার করব যে যেখানে ডিসকন্টিনিউয়াস হচ্ছে অথচ ইন্টিগ্রেশন করা যাচ্ছে অথবা যাচ্ছে না। যেমন এই ফাংশনটার ইন্টিগ্রেশন হয়তো করা যাবে, কিন্তু আমরা যদি আরেকটা ফাংশন ডিসকন্টিনিউয়াস এভরিহোয়ার বলি, দ্যাট ইজ যে ডিরিচলেট ফাংশন, x = 0 1 যখন x belongs to q, আর -1 যখন x belongs to r - q, এই ফাংশনটাকে কখনো ইন্টিগ্রেশন করা যাবে না, রিমান ইন্টিগ্রেশন করা যাবে না। এবং আমি বলছি এটা কি ইন্টিগ্রেশন করা যাবে, এই 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 কথাটা বলে শেষ করে তারপর ওখানে যাচ্ছি। এটার ইন্টিগ্রেশন করা যাবে কি যাবে না সেখানেও আমি আলোচনা করছি। যখন এটা হচ্ছে পরের চ্যাপ্টারের বক্তব্য, সেটা হচ্ছে যে আমরা এই যে ইন্টিগ্র্যান্ডটা রয়েছে, তাহলে এখানে ইন্টিগ্র্যান্ড এখানে কত, fx ইন্টিগ্র্যান্ডটা কত, সেটা হচ্ছে 1/x। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে জিরোটা যদি এখানে বসাই, তাহলে এটা কি আসছে, ইনফিনিটি, দ্যাট মিনস হচ্ছে আনডিফাইন্ড কেস আসছে, দ্যাট মিনস এটার ইন্টিগ্রেশন করা যাবে কি যাবে না সেখানেও একটা সম্পর্ক, না করা যাবে না এটা বলতে পারছি না, যাবে কি যাবে না সেটা আলোচনার বিষয়, আমি সেটা যখন পড়াবো তখন বলবো। বা এইটার ইন্টিগ্রেশন হয়তো করা যাবে না, কিন্তু 0 to 1 1/x² dx হয়তো ইন্টিগ্রেশন করা যাবে, বা যাবে না √x dx, এটাও তো 0 বসালে আনডিফাইন্ড আছে, তাহলে করা যাবে কি যাবে না সেটা আলোচনার বিষয়, কোনোটা করা যাবে কোনোটা করা যাবে না, তখন সেটার নাম হবে ইমপ্রপার ইন্টিগ্রাল, তখন প্রপারনেসটা কেটে যাবে। তো ব্যাপারটা হচ্ছে, এবার আমি যেটা বলছিলাম যে আমরা যে নর্মাল ইন্টিগ্রেশনগুলো করি সেইগুলো বিশ্বের যত ফাংশন আছে অ্যাপ্রক্সিমেটলি, এটা একটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, সেটা হচ্ছে কোনো বইয়েতে এইভাবে বলা নেই, আমি বলছি কথাটা, একজন বলেছিল আমি সেটাই বলছি, সেটা হচ্ছে 70% ইন্টিগ্রেশন আমরা হচ্ছে সলভ করতে পারি আমাদের ওই মেথডগুলো দিয়ে, মানে আমরা ওই যে মেথড অফ সাবস্টিটিউশন হ্যান ত্যান যেগুলো পড়েছি সেগুলো দিয়ে। কিন্তু যখন আমরা এটাকে করব, বাকি 30% আমরা করতে পারছি না, তাহলে সে 30% করতে গেলে আমাদের কী করতে হবে, এই রেঞ্জটাকে তাহলে আমরা নর্মাল যে ইন্টিগ্রেশনটা করছিলাম, নর্মাল ইন্টিগ্রেশনের বাইরে গিয়ে আমাকে আরেকটু নিশ্চয়ই কিছু অ্যাডিশনাল কন্ডিশনস যোগ করতে হবে, তার ফলে আমরা প্রায় 80 to 85% আমি করতে পারছি। সেই মেথডটার নাম হচ্ছে রিমান ইন্টিগ্রেশন, মানে মোর অ্যাকুরেট দেন আগে যারা শিখেছিস, যেটা শিখেছিস। তো সেইটা দিয়েও আমি, তার মানে দেখা যাচ্ছে আরও 15% বা আরও 20% কিছু ফাংশন রয়েছে যেগুলো আমরা করতে পারছি না। পার্সেন্টেজ এইভাবে তো কষা যায় না, একটা সেট অফ অল ফাংশন মানে ইনফাইনাইট কেস, তার আবার পার্সেন্টেজ করবি কী করে, আমি কথাই বলছি কথাটা। তো এরপরে প্রশ্ন হচ্ছে আরও, তাহলে দ্যাট মিনস কিছু ফাংশনস রয়েছে, যেখানে তাহলে এইখানটা আমি রিমান ইন্টিগ্রেশন করতে পারছি, তাহলে আরও কিছু ফাংশনস আছে যেগুলো আমরা রিমান ইন্টিগ্রেশন করতে পারছি না। তখন আমরা কি করব, সেটা হচ্ছে যে আরেকটা ইন্টিগ্রেশন ইন্ট্রোডিউস করব, সেটা নাম হচ্ছে লেবেক ইন্টিগ্রেশন, ঠিক আছে, সরি, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে রিমান স্টেলজেস ইন্টিগ্রাল, যেটা এমএসসিতে আছে, এমএসসি প্রথম ফার্স্ট সেমিস্টারই আছে। তো এইটা যে রিমান স্টেলজেস ইন্টিগ্রাল আগে পড়াতাম। এবার দেখ
এরপরে যদি আরেকটু বাড়াতে যাই সেটা প্রায় 99% আপ টু করতে হবে, সেটার নাম হচ্ছে লেবেক ইন্টিগ্রেশন। তো এই লেবেক ইন্টিগ্রেশন পড়ার আগে একটা বেসাল থিওরি আছে, সেটার নাম হচ্ছে মেজার থিওরি। প্রচণ্ড ইম্পর্টেন্ট টপিক এবং আমাদের ডেলি লাইফের উপর বিশাল প্রবলেমেটিক জায়গা, এবং খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, একটু কঠিনও জায়গা। তো এইটা পড়ে তারপর লেবেক ইন্টিগ্রেশন আমরা পড়তে শুরু করি, সেটার দ্বারা আপ টু 90% ইন্টিগ্রেশন। তাহলে তুই বলবি হয়তো যে প্রথমেই স্যার লেবেক ইন্টিগ্রেশন শিখলে আমাদের অসুবিধা কী, কিন্তু ব্যাপারটা তা নয়, সম্ভব নয়। কারণ একটা এইচএসের ছেলে রিমান ইন্টিগ্রেশন শিখিয়ে দেবো দিয়েছে মানে কুল পাবে না আর কি, ঠিক আছে, পড়লে আস্তে আস্তে বোঝা যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, দেখা যাবে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস এভরি হয়, কিন্তু এই ফাংশনটা আমার রিমান ইন্টিগ্রেশন নয়, কিন্তু লেবেক ইন্টিগ্রেবল বটে, লেবেক ইন্টিগ্রেবল বটে, লেবেক সেন্সে ইন্টিগ্রেবল, কিন্তু রিমানে ইন্টিগ্রেবল নয়। এই সেন্স এটা তো এমনি নর্মালি এতে ইন্টিগ্রেশন নয়, করা যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এবার ইন্টিগ্রেশন রিমান ইন্টিগ্রেশনে ঢুকতে চাইছি, আমি পারপাসটা বললাম, এটা হচ্ছে পারপাস, এগুলো তো বইতে লেখা থাকে না, পারপাসটা আমি বললাম। এবার নর্মালি আমি রিমান ইন্টিগ্রেবিলিটিতে ঢুকছি। রিমান ইন্টিগ্রেবিলিটি জিনিসটা কি? দেখ, রিমান ইন্টিগ্রেবিলিটি এটার মানেটা কি একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবিলিটি আমার কি সেন্সে হয় বা কি করতে হয়, কাজটা বুঝতে হবে খুব ধীরে ধীরে। সেটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবিলিটি। রিমান ইন্টিগ্রেবিলিটির মেন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমি এখানে বলেছি রিমান ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা নয়, তার নিচে লিখছি রিমান ইন্টিগ্রেবিলিটি, মানে হচ্ছে কি ইন্টিগ্রেশন করার যোগ্যতা, এবিলিটি, তাই তো, ক্রেডিবিলিটি, তার যোগ্যতা নিয়ে আলোচনা করছি, কোন ফাংশনকে আমি বলবো। তাহলে সেটা করার জন্য প্রথমে এবার আমি আসছি, একটা ফাংশনকে ডিফাইন করতে হবে। ফাংশন হচ্ছে কি হয়, সেটা হচ্ছে এ টু বি থেকে আর এ যায়। একটা কথা আমি বারবারই বলেছি, একবার প্রথম দিনে যখন শুরু করেছিলাম সেখানে বলেছিলাম যে একটু ভেতরে বলি, সেটা হচ্ছে যে আমরা এরকমভাবে 3টে গোল এঁকেছিলাম, আশা করছি মনে আছে, সেকেন্ড সেমিস্টার যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম। সেটা হচ্ছে ধর এইটা যদি যে কোনো একটা সেট এ হয়, এটা যদি যে কোনো একটা সেট বি হয়, এবং এটাকে যদি আমি বলি ডোমেন এবং এটাকে যদি আমি বলি কোডোমেন, তাহলে এটাকে যদি এর মধ্যে থাকে তখন এটা কি বলা হয়, এফ সাচ দ্যাট এ টু বি, এটাকে আমরা বলি কি, সেটা হচ্ছে ম্যাপিং বলি। এবার প্রশ্ন হচ্ছে ম্যাপিং এর ডোমেনটাকে আমি রেস্ট্রিক্টেড করছি, কোডোমেনটাকে রেস্ট্রিক্টেড করছি। তাহলে ডোমেনটাকে আমি আর এতে রেস্ট্রিক্ট করলাম, এটা এনি সেট ছিল, এটা এনি সেট, সাব ব্যাংক গরু ভেড়া যা খুশি সেট, এটা আমার যা খুশি সেট। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এইখানে এটাকে আমি রেস্ট্রিক্ট করলাম হচ্ছে কত, রিয়েলে, এটাকে আমি রেস্ট্রিক্ট করছি রিয়েলে। তাহলে এখানে যে ফাংশনটা যাচ্ছে, এটা যেতে যাচ্ছে ম্যাপিংটা, এই ম্যাপিংটার নামটা পরিবর্তন হয়ে আমরা তখন বলি কি এটা, সেটা হচ্ছে সরি R2R। তাহলে এটাকে কি বলা হয়, সেটা হচ্ছে ফাংশন। ঠিক, এরপরে যেটা আসছি সেটাকে এখানে আমরা কি হবে, এই রিয়েলটাকে রেস্ট্রিক্টেড আরও করে দিলাম, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারে, এবং এটাকে আমি রিয়েলি রাখলাম, মানে ডোমেনটাকে রেস্ট্রিক্টেড করে দিলাম। তাহলে দেখ, এটা এনি সেট ছিল, এনি সেটটাকে কমিয়ে রিয়েল নিয়ে এলাম, রিয়েলটাকে কমিয়ে আমি কি করছি, ন্যাচারাল নিয়ে আসছি। তো প্রশ্ন হচ্ছে এইটাকে তখন আমরা কি বলবো, এফ সাচ দ্যাট এন টু আর, এটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে সিকোয়েন্স। তাহলে আমার ফাংশনের ধারণাটা ক্লিয়ার হলো। ফাংশন কাকে বলে, ফাংশন অ্যাকচুয়ালি বাস্তবে কি, ব্যাপারটা ক্লিয়ার হলো। যখন ফাংশন বলবে তখনই জানতে হবে রিয়েলের কোনো একটা রিয়েল থেকে রিয়েলে যাবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা উপরে ওখানে যেটা লিখেছি, দেখ রিয়েল টু রিয়েল লিখিনি, রিয়েলের একটা সাবসেট নিয়েছি, সেটার নামটা কি, একটা ক্লোজ ইন্টারভ্যাল, ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভ্যাল। ঠিক, বারবার এই কথাটা প্রথমেই উল্লেখ করেছি যে প্রথম একবারে ইনিশিয়ালি প্রথম রিমান ইন্টিগ্রেশনের প্রথম শব্দটাই লিখেছে যে লেট এ কমা বি বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। বারবার বলছি যে আমরা কিন্তু কখনোই এটাকে ওপেন বলতে পারবো না, ওপেন যদি হয় তখন কি হয় সেটা পরে বলবো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ওপেন নয়, কিন্তু ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল থেকে কাজটা শুরু হবে। এবার কেন শুরু হবে তার কারণটা আমি বলে দিই। তার কারণটা হচ্ছে যে আমরা নর্মালি ইন্টিগ্রেশন যেটা শিখি সেটা হচ্ছে কি, আমরা তার জিওমেট্রিক্যালি ব্যাখ্যাটা কি শিখি, তার জিওমেট্রিক্যাল ব্যাখ্যা হচ্ছে এটা ফাংশন, আমরা এখান থেকে এ ছিল আর এইখানে আমার বি ছিল, দ্যাট মিনস আমার এই বাগানটার ক্ষেত্রফলটা বার করতে হবে। ঠিক আছে, বাগানটার ক্ষেত্রফল মানে ধর তোর এইদিকে একটা বাড়ি করেছিস, এইদিকে কারোর পাঁচিল, এদিকে কারোর পাঁচিল, কিন্তু এইখানটা তোর পুকুর আছে, তাহলে এই পুকুরের ধারগুলো ক্ষয়ে গেছে, কারণ দ্যাট মিনস হচ্ছে এইগুলো রেসপেক্টে আমার বাগানের ক্ষেত্রফলটা বার করতে হচ্ছে। আমরা নর্মালি যখন ক্লাস 6, 7, 5 এইসবে করেছি বা 8-এ, তখন আমরা
জিওমেট্রিক্যাল শেপটার মিনিং ছিল, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এইসবের গল্প ছিল, তার ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করেছি, যেগুলো করেছি সেগুলো আমরা নর্মালি 10 অবধি করেছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ফলমুখ কিছু সবকটাই আমার কি ছিল, বাহু ছিল অথবা কার্ভগুলো একটা স্পেসিফাইড কার্ভ ছিল, যেমন বৃত্ত ছিল বা অন্য কিছু কনিক ছিল, যাই হোক। কিন্তু এখানে আমার যে কোনো কার্ভ এইখানটায় থাকবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ধর সাপোজ এই বিটাকে ওপেন দিয়ে দিলাম, যদি কথায় বলছি বিটাকে ওপেন দিয়ে দিলাম, তাহলে বিটাকে যদি ওপেন, তাহলে বিটাই পয়েন্টটা নেই, তাহলে বি পয়েন্টটা এখানে নেই, তার মানে দ্যাট মিনস হচ্ছে এই এফ বিটা পাবো কোথা থেকে, এফ বিটা আমি পাবো কোথা থেকে, এখান থেকে তো এখানটা ছবি না, এফ বি এর আগে পর্যন্ত হয়তো পাবো, কিন্তু এফ বি পয়েন্টটাকে ছবি, তাহলে কিছুটা অংশ বাদ পড়ে যাচ্ছে বা প্রবলেমেটিক জায়গা দাঁড়াচ্ছে। তাহলে বেড়া দিয়ে ক্লোজ করতে পারছি না, টোটাল বেড়া দিয়ে আমি ক্লোজ করতে পারছি না, তাহলে অটোমেটিক্যালি আমি কি করতে পারবো, ইন্টিগ্রেশন করাটা টাফ হবে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, ক্লোজড এবং বাউন্ডেড, এই কথাটা ইম্পর্টেন্সিটা আশা করছি বোঝা গেল। এবার যেটা চলে আসছি সেটা হচ্ছে যে এ বিটা, এবার আসছি ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের উপর ইমানেন্ট ডিগ্রি। দেখ লক্ষ্য কর কি করছি, সেটা হচ্ছে যে আমি একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল একটু বড় করে আঁকছি। হ্যাঁ, এই ছবিটাই ইম্পর্টেন্ট, এই ছবিটা যদি ভাসাতে পারিস তোদের মধ্যে তাহলে পুরো জায়গাটা আমার কাছে ক্লিয়ার। ঠিক আছে, এই ছবিটাই সব কিছুর উত্তর তোকে দিয়ে দেবে। ঠিক আছে, আর আমি যেটা বলবো পুরো এই গল্পটা মানে বইয়েতে কোনো রকম একটা কোনো ছবি পাবি না, কোনো বইয়েতে রিমান ইন্টিগ্রেশনের কোনো বইয়েতে কোনো রকম কোনো ছবি পাবি না, এটা গ্যারান্টি দিলাম, যে তুই বই পড়িস না কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ছবিটা আমি যেগুলো যতগুলো দেবো সবকটা থিওরি মিলে একটা করে ছবি দেবো, সেই ছবিগুলো যদি পিওরে বুঝতে পারিস তাহলেই তোর কাছে ক্লিয়ার। মানে আমি ম্যাট্রিক্স টেস্টেও বলেছিলাম যে ছবিটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে অ্যানালিসিসেও ছবিটা ইম্পর্টেন্ট, ছবিটা যদি বুঝতে পারিস ছবির মতোই ক্লিয়ার থাকবে। তাহলে প্রশ্নটা কি, সেটা হচ্ছে যে আমি এবার একটা ইন্টারভাল দিলাম, সেটা হচ্ছে এ, এখানটায় দিলাম আমার ইন্টারভালটা হচ্ছে বি। ঠিক আছে, এ টু বি টু আর বলেছে, এ টু বি থেকে আর এ যাচ্ছে ফাংশনটা। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই এ বি ক্লোজ ইন্টারভালটাকে আমি কি করছি, পার্টিশনাইজ করছি। পার্টিশনাইজ মানে হচ্ছে একটা পার্টিশনের মধ্যে দিচ্ছি। ভেরি গুড, তা আমি এর একটা পার্টিশন দিলাম পি সাজ দ্যাট, একটা পার্টিশন এ ইকুয়াল টু x0, x1, x2, ডট ডট দিয়ে xn, দ্যাট মিনস হচ্ছে বি। তাহলে এইখানটা হচ্ছে আমার x1, আচ্ছা এ মানে তো x0 হয়ে গেছে, এটা হচ্ছে x2, এরকম করে ডট ডট দিয়ে আমার এখানটা কত হচ্ছে xn। আমি এইখানটা একটা কাজ করছি, এখানটা আরেকটু আমি কার্ভটাকে এরকম তুলে দিচ্ছি আমার কাজের সাথে, যেরকম দিচ্ছি। হ্যাঁ, তো এইখানটায় আমি দিচ্ছি, এইখানটায় আর এইখানটায় এই দুটো দিচ্ছি, এইখানটায় নাম দিলাম xr-1, এইখানটার নাম দিচ্ছি xr। ঠিক আছে, মানে আরএফ ইন্টারভ্যাল, এইটাকে বলা হচ্ছে আমার আরএফ ইন্টারভ্যাল। তাহলে দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে ফাংশনটা আমার বলা ছিল বাউন্ডেড, ফাংশনটা আমার ফাংশন এফ ইজ এখানে কি ছিল, বাউন্ডেড। তাহলে এফটা বাউন্ডেড মানে বাউন্ডেড, কোন একটা ফাংশন বাউন্ডেড কাকে বলে, মানে হচ্ছে যদি এ লেসার ইকুয়াল টু এফ এক্স লেসার ইকুয়াল টু বি হয়, এটাকে বলবো আমার লোয়ার বাউন্ড এল বি, আর এটাকে বলবো সেটা হচ্ছে আপার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে লিস্ট আপার বাউন্ড, এগুলো নিয়ে আলোচনা করছি না, এটা জানিস, এখানে কাজেও লাগে। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে এটাকে বলা হয় কি, বাউন্ডেড, একটা ফাংশন বাউন্ডেড। তো এবার প্রশ্ন হচ্ছে ফাংশনটা যদি বাউন্ডেড হয় এবি ইন্টারভ্যালের মধ্যে, তাহলে তার সাব ইন্টারভ্যালও বাউন্ডেড, তার সাব ইন্টারভ্যালও বাউন্ডেড অর্ধেক। কারণ দ্যাট মিনস হচ্ছে ধর ফাংশনটা বাউন্ডেড মানে এইখানে একটা এ আর একটা বি ছিল, কথাই বলছি, তাহলে এইটার মধ্যে গোটা ফাংশনটা রয়েছে, এটাই বাউন্ডেডের সংজ্ঞা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাহলে এবি ইন্টারভ্যালও তো বাউন্ডেড, দেয়ারফর আমি এখানে লিখছি এফ এক্স ইজ অলসো বাউন্ডেড অন এনি সাব ইন্টারভ্যাল অফ ক্লোজ ইন্টারভ্যাল এবি। ক্লোজ ইন্টারভ্যাল এবিতে, এবির যে কোনো সাব ইন্টারভ্যালে তো সেটা হচ্ছে বাউন্ডেড হচ্ছে। এবার আমি ধরে নিচ্ছি যেহেতু বাউন্ডেড, তাহলে বাউন্ডেড মানে আমরা একটা কন্টিনিউটি প্রপার্টি আছে, কন্টিনিউটির পর একটা প্রপার্টি আছে ওইখানে, সেখানে বলা ছিল প্রপার্টিটা কি, সেটা হচ্ছে যদি কোনো একটা ফাংশন এফ এক্স যদি বাউন্ডেড হয় তাহলে তার সুপ্রিমাম এবং ইনফিনিমাম এক্সিস্ট করবে। তাহলে আমি থিওরেমটা লিখে দিচ্ছি, থিওরেমটার প্রমাণটা করতে হতো রিয়েলে, কিন্তু সেকেন্ড সেমিস্টারের থিওরেম, যে ইফ এনি ফাংশন ইজ বাউন্ডেড দেন ইটস সুপ অ্যান্ড ইন এক্সিস্ট, মানে তার সুপ্রিমাম এবং ইনফিনিমাম এক্সিস্ট করবে। ঠিক আছে, তার সুপ্রিমাম এবং ইনফিনিমাম এক্সিস্ট করছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ফাংশনটার যেহেতু বাউন্ডেড এ টু বি এর মধ্যে, তাহলে এরও নিশ্চয়ই সুপ্রিমাম এবং ইনফিনিমাম এক্সিস্ট করবে। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে আমি ধরে নিচ্ছি
যে আমার কীভাবে ধরবো সেটা হচ্ছে সুপ্রিমাম ইনফিমামটা কী ধরবো। এবার আমার ধরার বিষয়টা কি, সেটা হচ্ছে ক্যাপিটাল এম, সেটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স। কোথায় সুপ্রিমাম, কোথায়, সেটা হচ্ছে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, তার সুপ্রিমাম হচ্ছে এটা। আর স্মল এম এটা হচ্ছে কি ইনফিমাম অফ এফ এক্স, তলায় দিচ্ছি এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে আমার সুপ্রিমাম এবং এটা হচ্ছে ইনফিমাম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে আমি এটা টোটাল ফাংশন এ বি এর মধ্যে বললাম সুপ্রিমাম ইনফিমাম, সেটা হচ্ছে ক্যাপিটাল এম আর স্মল এম। এবার আমি বলছি কথাটা, সেটা হচ্ছে ক্যাপিটাল এম আর, এটা মানে হচ্ছে কি, সেটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, যেখানে এক্সটা আরেক ইন্টারভ্যাল থেকে দিচ্ছে, আরেক ইন্টারভ্যাল মানে এইটা, মানে এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর। আর স্মল এম আর এটা মানে হচ্ছে ইনফিমাম অফ এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর, এটা হচ্ছে এফ এক্স। কারণ দ্যাট মিনস হচ্ছে আরেক ইন্টারভ্যালের সুপ্রিমাম হচ্ছে এই এম আর, মানে ক্যাপিটাল এম আর, আরেক ইন্টারভ্যালের ইনফিমাম এটা হচ্ছে কত, স্মল এম আর। আর ক্যাপিটাল এম আর স্মল এম হচ্ছে টোটাল ইন্টারভ্যালটার মধ্যে সেটা বাউন্ডেডনেস। যেমন ধর আমার যে এইখানের বক্তব্যটা দিই, যেমন ধর আমি যদি সাপোজ কথাই বলছি যে এই ফাংশনটাকে আরেকটা এখানে নামিয়ে দিয়ে এরকম করেছি, ঠিক আছে, তার মানে ধর আমি যদি কথাই বলি যে এইটুকু ইন্টারভ্যালের মধ্যে আমি যদি বলি যে সুপ্রিমাম ইনফিমাম কত হবে, এর মধ্যে সব থেকে ইনফিমাম হচ্ছে এইটা আর সব থেকে সুপ্রিমাম হচ্ছে আমার এইটা, তার মানে আমার লাগবে এইখান থেকে এতটা, এটাই হচ্ছে সুপ্রিমাম ইনফিমাম, এটা হচ্ছে ইনফিমাম আর এটা হচ্ছে আমার সুপ্রিমাম। তাহলে বুঝতেই পারছিস যে আমার সব থেকে ফাংশনটার এ বি ইন্টারভ্যালের মধ্যে সুপ্রিমাম নিশ্চয়ই এই আরেক ইন্টারভ্যালগুলোর মধ্যে সুপ্রিমামের থেকে সব থেকে বেশি হবে, এইটা সব থেকে সুপ্রিমাম হচ্ছে পিক পয়েন্ট। আর সব থেকে ইনফিমাম হচ্ছে কোনটা, এইটাই হচ্ছে হয়তো আরেকটা কোনো জায়গায় যদি কার্ভ থাকে যদি আরও নিচে নেমে যায় তাহলে সেটা হবে ইনফিমাম। আশা করছি ব্যাপারটা হয়ে যাচ্ছে, কারণ আরেক ইন্টারভ্যালের সুপ্রিমাম ইনফিমাম সেটা নিশ্চয়ই আমার টোটাল ইন্টারভ্যালটার সুপ্রিমাম ইনফিমামের মাঝখানে থাকবে। দ্যাট মিনস আমি এখানে একটা খুব সুন্দর একটা প্রপার্টি পাচ্ছি, সেই প্রপার্টিটা হচ্ছে যে স্মল এম এটা হচ্ছে টোটাল ইন্টারভ্যালের ইনফিমাম, সেটা সব থেকে ছোট, সেটা হচ্ছে স্মল এম আর থেকে লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম আর লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম। এটা নিশ্চয়ই কোনো সন্দেহের জায়গা নেই। তাহলে কি হলো ব্যাপারটা, ছবির মতো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এবার দেখ এবার আমরা কি করছি, সেটা হচ্ছে যে আমরা এই ছোট্ট প্রথম যে ইন্টারভ্যালটা নিয়েছি, প্রথম ইন্টারভ্যালটা মানে এক্স জিরো থেকে এক্স ওয়ান, এই ইন্টারভ্যালটা যেটা রয়েছে, এই ইন্টারভ্যালটার দৈর্ঘ্যটা কত, ইন্টারভ্যালটা যদি খুব ছোট হয় তাহলে দেখে মনে হচ্ছে আমার কি হচ্ছে এটা, সেটা হচ্ছে আমার একটা যদি আয়তক্ষেত্র আকারে ভাবি তাহলে এই ইন্টারভ্যালটার দৈর্ঘ্যটা বলে, এটা যদি আমি দৈর্ঘ্য বলি, বড়টা দৈর্ঘ্য বলে, কে বলে যে বড়টা কি দৈর্ঘ্য বলতে হবে, কারণ আমি দৈর্ঘ্য আর প্রস্থ যেটা খুশি নিতে পারি, বড়টাকে আমরা দৈর্ঘ্য বলি নামের সেন্সে বোঝার সেন্সে বলি, তো আমি যেটা খুশি দৈর্ঘ্য দিতে পারি। মেন কথা হচ্ছে তার দুটো অ্যাডজাসেন্ট সাইডগুলোর আমার কী হবে মাল্টিপ্লিকেশন, একটা ক্ষেত্রফল হয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এইটার এই যে এখান থেকে এটা দৈর্ঘ্য কত যদি বলি, সেটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, তার লেন্থটা। এবার এইটার সব থেকে বড় এটা হচ্ছে সুপ্রিমাম, তাহলে সুপ্রিমামটা দিয়ে আমি যদি একটা আয়তক্ষেত্র আঁকি, সুপ্রিমাম মানে এই বড় এমটা, তাহলে সেইটা এখানে আমি কি দিলাম, সেটা হচ্ছে এম ওয়ান। ঠিক আছে, এটা হলো সব থেকে বড়টা। আচ্ছা তারপরে যদি এক্স টু দিয়ে বলি, তাহলে এটা যদি আমি এক্স টু বলি তাহলে এটাকেও আমি হালকা করে এখানে বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা প্লাস এম টু, এটার লেন্থটা কত, সেটা হচ্ছে যে আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান। সিমিলারলি এইখানটা যদি আমি একটা আয়তক্ষেত্র তৈরি করি, সেটা হচ্ছে এইটা যদি আমার ক্যাপিটাল এম আর হয় সেটা রেসপেক্টে, আর এইটা যদি আমার এইটা এবার জয়েন করে দিই তাহলে কত হবে, ডট ডট দিয়ে আরেক ইন্টারভ্যালের লেন্থটা কত, এক্স আর মাইনাস ওয়ান ইন্টু তার হাইটটা কত, সেটা হচ্ছে এম আর, প্লাস ডট ডট দিয়ে লাস্ট ইন্টারভ্যালটার যেটা আছে সেটার আমার ইয়েটা কত হবে, সেটা হচ্ছে আমি যদি বলি ক্যাপিটাল এম এন আর তার লেন্থটা হচ্ছে এক্স এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এই যে আয়তক্ষেত্রগুলো সব আমি ক্ষেত্রফলগুলো সাম করলাম, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে করে সাম করলাম। ঠিক আছে, তাহলে এই সামটাকে আমরা কি বলা হবে, সেটা হচ্ছে আপার ডারবক্স সাম। দ্যাট মিনস এই সামটাকে কেউ কেউ এরকম করেও লিখতে পারে, সেটা হচ্ছে যে সামেশন আর ইকুয়াল টু কত, সেটা হচ্ছে ওয়ান টু এন এম আর, দেখ আমি এখানে আর ইকুয়াল টু ওয়ান বসালে এইটা আসছে, তারপর এখানটা কি হবে এক্স আর মাইনাস ওয়ান, এইটাকে আমি সামেশন দিয়ে লিখলাম, ওপরের যে লাইনটা লিখেছি এই লাইনটাকে সামেশন লিখলাম, সামেশনটাকে কনভেনশিয়েট করলে
মানে ভাঙলে আমার কি হবে, এইটা পাওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার এইটা অ্যাকচুয়ালি এই যেটা লিখলাম এটাকে বলা আপার ডারবক্স সাম, ঠিক আছে, এটাকে লিখলাম তাহলে কি, সেটা হচ্ছে আপার ডারবক্স সাম। এই আপার ডারবক্স সামটাকে কেউ কেউ লিখতে পারে, সেটা ডিনোটেশন, যেটা আমার ইউনিভার্সাল ডিনোটেশন সেটাই লিখছি, ইউপিএফ। তাহলে ইউপিএফ মানে কি, আপার ডারবক্স সাম ফর দ্য পার্টিশন পি। পার্টিশন পি নিয়েই তো কাজ করেছিলাম, এই পার্টিশনগুলো এই পয়েন্টগুলো নিয়ে তো কাজ করেছি। তাহলে এটা এই ক্যালকুলেশনটা কে করছে, তুই করছিস। এরপরে অন্য কেউ একটা পার্টিশন নিয়ে সে কাজ করতে পারে, সে অন্য জায়গায় ছবি এঁকে কাজটা করতে পারে, শহরে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্ট শহরে খাতাতে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। তাহলে এটাকে কি বলছি, আপার ডারবক্স সাম ফর দ্য পার্টিশন পি অফ দ্য ফাংশন এফ, ফর দ্য পার্টিশন পি অফ দ্য ফাংশন এফ। ঠিক আছে, পার্টিশন পি এর জন্য কোন ফাংশনের, এফ ফাংশনের আমি আপার ডারবক্স সামটা নির্ণয় করছি, এটা হলো আপার ডারবক্স সাম। সিমিলারলি আমরা যদি এইটার এবার লোয়ার নিয়ে কাজ করি, তাহলে এটা হলো এই কাহিনীটা। এবার আমি লোয়ার নিয়ে কাজ করছি মানে কি, ধর এইখানটায় আমি নিয়ে কাজ করছি, মানে এইটা যদি আমার স্মল এম আর হয়, স্মল এম ওয়ান হয়, তাহলে বা এইটা যদি আমি করি এইখানে যোগ করেছি, তাহলে তার নিচেরটা কি হবে, বুঝে গেল। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, সেটার নাম হবে, এইটাকে আমি কি করব, সবকটাকে স্মল এম দিয়ে ডিনোট করব। দ্যাট মিনস হচ্ছে আমার সামটা কেমন দাঁড়াবে, সেটাকে বলা হবে এলপিএফ, লোয়ার ডারবক্স সাম ফর দ্য পার্টিশন পি অফ দ্য ফাংশন এফ। ঠিক আছে, ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, এটাকে আমি সামেশন আর ইকুয়াল টু 1 টু n, আমার কি হবে, সেটা হচ্ছে আর ইকুয়াল টু 1 টু n, ইয়েটা কত হবে, সেটা হচ্ছে স্মল এম আর তারপরে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে এইটাকে বলা হচ্ছে লোয়ার ডারবক্স সাম, লোয়ার ডারবক্স সাম। তাহলে এটা পাওয়া গেল কি, লোয়ার ডারবক্স সাম একটা, আর একটা পাওয়া গেল আমার আপার ডারবক্স সাম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে একটাকে তাহলে ডিনোট করলাম এলপিএফ দিয়ে লোয়ারটাকে, আর যেটাকে করছি কি, সেটা হচ্ছে আপারটাকে, সেটা হচ্ছে ইউপিএফ। তাই এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি করি, যে পার্টিশন আমার এইটা কেউ একজন পার্টিশনটা নিয়ে এইসব কাজকর্ম করেছে। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে আমার কি হচ্ছে, সেটা হচ্ছে তার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যে ব্যক্তিটি এটা নিয়ে কাজটা করছে, সেটা হচ্ছে যে যে ব্যক্তিটি এটা নিয়ে কাজটা করছে সে আমার কি পেলো, তার একটা ইউপিএফ আর তার একটা এলপিএফ পেলো। ঠিক আছে, অমুক আর একটা, ধর আমি কথাই বলছি, আমি 50টা পয়েন্ট নিয়ে কাজ করছি, তাহলে তার ক্ষেত্রে আমি একটা ইউপিএফ পাবো, এলপিএফ পাবো। অমুক একজন 60খানা পয়েন্ট নিয়ে কাজ করছে, সে একটা ইউপিএফ পাবে, এলপিএফ পাবে। অমুক একজন 65খানা, যেমন খুশি, এখানে সবাই ইন্ডিভিজুয়ালি বিভিন্ন রকম পয়েন্ট নিয়ে কাজ করছে, কেউ তার ফোন করে বলে না যে আমি 60টা পয়েন্ট নিচ্ছি, তুইও 60টা পয়েন্ট নে। আর যদি 60টা পয়েন্ট নিসো, তাহলে হয়তো 60টা পয়েন্টের পজিশন আলাদা হতে পারে, কারণ আমি তো বলি না যে ইকুইস পেস্ট, ইকুইস পেস্ট আমি কখনোই বলিনি, কারণ x1 পজিশনটা আমার ক্ষেত্রে যদি 5 হয়, অপরের ক্ষেত্রে 2 হতে পারে, হতেই পারে, তাই না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এইটা আমি পেলাম, বেশ। এবার তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছি, প্রত্যেকটা ক্যাপিটাল পি বিলংস টু কার্লি পি এ বি, এটার জন্য আমি একটা করে কি পাচ্ছি, ইউপিএফ পাচ্ছি, এবং একটা করে কি পাচ্ছি, এলপিএফ পাচ্ছি। এটা নিয়ে তোদের কোনো চিন্তার কিছু নেই, পাবি। এবার যেটা প্রশ্ন, সেটা প্রশ্নটা কি, এবার প্রশ্নটা হচ্ছে এই ইউপিএফ আর এলপিএফ এই দুটো সেট কিন্তু বাউন্ডেড, ইউপিএফটা আর এলপিএফটা বাউন্ডেড কেন সেটা বলে দিচ্ছি। দেখ, আমরা এইখানটা পেয়েছি কি, এম লেসার ইকুয়াল টু এম আর লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এম। এইখানটায় আমি এই ওপরটায় একটা লাইন করে দিচ্ছি, এই লাইনটাতেই তুই ব্যাপারটা বুঝতে পারবি। সেটা হচ্ছে এই পুরোটাতে যদি আমি এক্স আর ইন্টু এক্স আর মাইনাস 1 দিয়ে গুণ করি, তাহলে কি হবে, এম ইন্টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। তারপরে কি হবে, লেসার ইকুয়াল টু স্মল এম আর ইন্টু এক্স আর। আচ্ছা, আমি একটা কাজ করছি এইখানে এই যে একটু যেহেতু জায়গার অভাব রয়েছে, মানে আমি এইখানে একটা ডিনোটেশন আগেই করে দিচ্ছি, ডেল্টা আর। এটা অনেক বইতে ডিনোটেশন আছে। ডেল্টার ইকুইভ্যালেন্ট টু এই ইন্টারভ্যালের লেন্থটা, দ্যাট মিনস হচ্ছে আমার এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, এইটাকে আমি ডেল্টা আর বলে ডিনোট করছি। তাহলে আমি বোথ সাইড এটা দিয়ে যদি গুণ করি, ধর এম আর এম ইন্টু ডেল্টা আর লেসার ইকুয়াল টু এই ইউনিটটাকে,
তাহলে কি হবে স্মল এম আর ইন্টু ডেল্টা লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম আর ইন্টু ডেল্টা লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু ডেল্টা। এবার তুই দেখ লক্ষ্য কর, এবার যদি বোথ সাইডে টোটালটাতে আমি সামেশন আর ইকুয়াল টু 1 টু n নিই তাহলে কত হবে? তাহলে টোটালটাতে আমি সামেশন আর ইকুয়াল টু 1 টু n দিচ্ছি, সামেশন আর ইকুয়াল টু 1 টু n দিচ্ছি, এটাতেও তাই সামেশন আর ইকুয়াল টু 1 টু n দিচ্ছি, এটাতেও তাই। তাহলে এখানে স্মল এম তো একটাই হয়, ক্যাপিটাল এম তো একটাই হয়, তাহলে আমি এই স্মল এমটাকে আমি যদি বাইরে বার করে নিই তাহলে কি হবে? সামেশনের বাইরে এটা বেরিয়ে যাবে, তাহলে এটা সামেশনের বাইরে বেরিয়ে গেলে এদিকেও ক্যাপিটাল এমটাও বাইরে বেরিয়ে গেল, তাহলে বাইরে বেরিয়ে গেলে এটা ক্যাপিটাল এম সামেশন আর ইকুয়াল টু 1 টু n ডেল্টা রয়েছে। তাহলে এবার বল ডেল্টা গুলো মানে কি? ডেল্টা গুলো মানে হচ্ছে সাব ইন্টারভ্যালগুলো লেন্থগুলো সাম, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, তার মানে কি হবে? এটা টোটাল এবিটা হবে, তাই তো? মানে এবি লেন্থটা কত? বি মাইনাস এ। তাহলে অ্যাকচুয়ালি আমরা এই দিকটায় কি পাবো? এই দিকটায় পাবো বি মাইনাস এ, ঠিক কি না? আর এই যে সামেশনটা স্মল এম আর ডেল্টা আর, সেটা সামেশনটা কি বলেছি? এটাকে এইটা বলেছি, তার মানে কি হবে? এলপিএফ, এক্স্যাক্টলি। তাহলে এইটা কি হবে? সেটা হচ্ছে এইটা লেসার ইকুয়াল টু এলপিএফ, ঠিক আছে? আবার এই ক্যাপিটাল এই পোরশনটা এটা দাঁড়াবে কত? ইউপিএফ, আর তারপরেরটা কি দাঁড়াবে? সেটা হচ্ছে লেসার ইকুয়াল টু বি মাইনাস এ, বি মাইনাস এ ইন্টু ক্যাপিটাল এম, আর এইখানে একটা হবে কি স্মল এম, এক্স্যাক্টলি। তাহলে প্রশ্ন হচ্ছে এই ইনইকুয়ালিটিটা আমার কাছে কিন্তু ক্লিয়ার হলো ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে ইউপিএফ এবং এলপিএফ এরা নিজেরা কিন্তু বাউন্ডেড বিটুইন টু নাম্বারস, স্মল এম ইন্টু বি মাইনাস এ, ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ, এর মধ্যে ইউপিএফ এবং এলপিএফটা কাজ করছে। আসছি দাদা, এরপরে কি হচ্ছে? এরপরে যেটা আসছি সেটা হচ্ছে তোর, তাহলে কি করেছি আমি এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম পার্টিশন করার জন্য ইউপিএফ প্রচুর ধরনের পেয়েছি। এবার আমি একটা সেট তৈরি করছি, সেই সেটটা হচ্ছে কিরকম? সেটা হচ্ছে যে আমরা একটু মুছছি, না মুছলে হবে না, সেটা হচ্ছে এইখানটা মুছছি, দেখ এই পোরশনটা মুছলাম, দেখ তাহলে কি পাচ্ছি আমরা, লক্ষ্য করে দেখ। সেটা হচ্ছে আমরা একটা সেট পাচ্ছি, সেটা হচ্ছে ইউপিএফ এর সেট, মানে বিভিন্ন জন ইউপিএফ বিভিন্ন রকম পেয়েছে, দিয়ে আমার কাছে জমা দিয়েছে। তা কিসের জন্য? মানে প্রত্যেকটা পি বিলংস টু কার্লি পি এবি, ঠিক আছে? কার্লি পি এবির একটা সেট থেকে বলছি পার্টিশন, মানে কার্লি পি এবি মানে কি? এখানে সমস্ত পার্টিশন রয়েছে। আর পি বিলংস টু কার্লি পি এবি মানে ধর কেউ একজন পি মানে 50খানা পয়েন্ট নিয়ে কাজ করেছে, তার একটা ইউপিএফ বেরিয়েছে, কেউ একটা 60খানা পয়েন্ট নিয়ে কাজ করেছে, তার একটা ইউপিএফ বেরিয়েছে। এরকম ভাবে আমি ইউপিএফ মিনস হচ্ছে কি? ইউপিএফ এর আমি একটা সেট তৈরি করলাম আমি, এটা। এবার প্রশ্ন হচ্ছে আর একটা সেট তৈরি করলাম, সেটা হচ্ছে এলপিএফ, তার সেটটা কেমন? পি বিলংস টু কার্লি পি এবি, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা সেট তৈরি। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সেটটা আপার ডারবক্স সামের যে সেটটা মানে ইউপিএফ মানে লক্ষ্য করে দেখ জিওমেট্রিক্যালি একটু একটু করে বেশি করে নিয়েছিস, তাই সামান্য হলেও বেশি ক্ষেত্রফল নেওয়া হয়েছে। তার মানে আমার কি হচ্ছে? একটু এই কার্ভটা যেটা গেছে, এই কার্ভটা থেকে একটু উপরে উঠে গেছে, ক্ষেত্রফলের যে যেটা একটু উপরে উঠে গেছে। তাহলে এইটাকে আমাকে নিচে নামাতে হবে, মানে এই সেটটার মধ্যে যেটা সব থেকে ইনফিমাম, এই সেটটার মধ্যে ইনফিমাম সব থেকে যেটা। এবার বলবি ইনফিমাম কেন এক্সিস্ট করছে? তার কারণ হচ্ছে ইউপিএফটা তো লেসার, ইউপিএফটা বাউন্ডেড, সমস্ত ইউপিএফ এর সেটটা বাউন্ডেড। আর আমি প্রথমেই এইখানে একটা থিওরেম বলেছিলাম, যদি কোনো একটা সেট বাউন্ডেড হয় তাহলে তার সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করে, তাই তো? তাহলে তার ইনফিমামটা এক্সিস্ট করছে, তাহলে ইউপিএফ এর ইনফিমামটা নিতে পারছে, ঠিক আছে? আর এলপিএফ গুলো কি হচ্ছে? একটু একটু করে কমিয়ে দিয়েছিল। তাহলে এই যে সেটটা আমার এরকম গেছে, তাহলে সেটাকে একটু বাড়িয়ে দেবো, তাই তো? সেই সেটটার মধ্যে যেটা সব থেকে সুপ্রিমাম সেইটাকে আমি তুলছি। তার মানে কি করলাম? এলপিএফ আমার ইউপিএফ আমার কি হচ্ছে? উপরে বেড়ে গেছে, আর এলপিএফ হচ্ছে একটু কমে গেছে। তাহলে এইটাকে আমি দুটোকে সামঞ্জস্যতে নিয়ে এলাম। তাহলে দুটোতে সামঞ্জস্য মানে কি? এইরকম জায়গায় এসে আমার এটা যদি আমি সমান করে দিই, দ্যাট মিনস হচ্ছে এইটাকে আমি ডিনোটেশন করছি ইন্টিগ্রেশন এ টু বি, ওপরে বা এফ। এখন আর এইটা লিখবো না, এখন আর এই সেই লেখার দিন শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এইটা ইকুইভ্যালেন্ট টু আমরা লিখবো কি? ইন্টিগ্রেশন এ টু বি এফ, ব্যাস গল্প শেষ। এফ এক্স ডিএক্স এসব আর গল্প নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা যদি আপারটা বলি আর এইটাকে বলি যদি এ টু বি নিচে বা এফ,
এ টু বি ওপরে বার এফ, ওপরে বার এফ মানে কোনটা, সরি এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, নিচে বার এফ এটাকে বলছি যে এলপিএফ গুলোর সুপ্রিমাম নিচ্ছি, এলপিএফ গুলোর সুপ্রিমাম নিচ্ছি, এইটা হচ্ছে এটা আর এটা। এবার প্রশ্ন হচ্ছে কোন একটা ফাংশন, এবার লাস্ট কোশ্চেন, কোন একটা ফাংশন রিমান ইন্টিগ্রেবল, এটা বলবো কখন, সেটা যদি এই ইন্টিগ্রেশন নিচে বার এ টু বি এফ এক্স ডিএক্স এইটা সমান ইন্টিগ্রেশন এ টু বি ওপরে বার এফ এক্স ডিএক্স হয়, এবং রিমান ইন্টিগ্রেবিলিটির জন্য এটাকে বলবো কি ইন্টিগ্রেশন এ টু বি এফ। তখন আমরা এতক্ষণ পর বলতে পারলাম কোন একটা ইন্টিগ্রেশনের সংজ্ঞা হচ্ছে অ্যাকচুয়ালি এটা, কথাটা বোঝা গেল, এইটাকে বলা হয় রিমান ইন্টিগ্রেবল। তো ব্যাপারটা কি, সেটা হচ্ছে ইউপিএফ গুলোর যে সামগুলো নিয়েছি তারকে নামাবো, আর এলপিএফ গুলোর সামগুলোকে একটু তুলবো, মানে দ্যাট মিনস হচ্ছে ওই এলপিএফ গুলোর সামগুলোর সুপ্রিমাম নেব আর ইউপিএফ গুলোর সামগুলোর ইনফিমাম নেব, দিয়ে সেই দুটো যদি সমান হয় তখন যে দুটো ভ্যালু পেলাম এইটা এইটা এই সরি এইটা হচ্ছে ওপরে বার এইটা এটা যদি সমান হয় দ্যাট মিনস হচ্ছে তখন আমরা তাকে বলবো রিমান ইন্টিগ্রেবল, এবং এইটাকে, এবং রিমান ইন্টিগ্রেশনের জন্য ইন্টিগ্রেশন এইখানে বাইরে একটা আর দিয়েও কেউ কেউ ডিনোট করে, সেটা হচ্ছে এ টু বি এফ, মানে এটা আর ইন্টিগ্রেবল, দ্যাট মিনস যে আরো মোর আমরা যে ইন্টিগ্রেশনগুলো করি তার থেকে আরো বেশি মোর স্পেসিফাই, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে কি যে একটা জিনিস নিশ্চয়ই আমার বোঝা যাচ্ছে যে সেট অফ অল বাউন্ডেড ফাংশন, এটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আচ্ছা এটা আশা করছি তোদের মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং আরেকটা কথা হচ্ছে দেখ, সেটা হচ্ছে যে একটা ছোট্ট কথা বলি, এইখানে এই যে জায়গাটা গেছে এইখানে যদি ধর আমি এটা ইন্টিগ্রেশন, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে ইউপিএফ এবং এলপিএফ এটা তো অলরেডি ক্ষেত্রফল করা হয়ে গেছে, তার মানে আমার যে ইন্টিগ্রেশনটা হবে সেই ইন্টিগ্রেশনটা কিন্তু বাউন্ডেড হবে, ইন্টিগ্রেশনটা কিন্তু আমার বাউন্ডেড হবে, মানে স্মল এম ইন্টু বি মাইনাস এ এইটা লেসার ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। আবার আমরা যদি বলি সেটা হচ্ছে স্মল এম ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এটা ওপরে বারটা এর মধ্যে থাকবে, আবার নিচে বারটাও তাই একই রকম, যদি নিচে বার দিই তাহলে সেটাও থাকবে, কারণ রিমান ইন্টিগ্রাল বলছি যখন। আচ্ছা এরপরে যেটা আসছি সেটা হচ্ছে আর একটি ছোট্ট কথা বলে রাখি, সেই কথাটা বললে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে কি ধর, আচ্ছা এটা মুছে দিচ্ছি, নিচেটা মুছে এইখানটা আমি আঁকছি, সেটা হচ্ছে যে সেট অফ অল বাউন্ডেড ফাংশন, এটাকে যদি এরকম ভাবে ডিনোট করি কার্লি বি এ বি, সেট অফ অল বাউন্ডেড ফাংশন, আবারও বলছি সেট অফ অল বাউন্ডেড ফাংশন হচ্ছে কার্লি বি এ বি, আর এইখানটা আমার থাকবে কি সেট অফ অল রিমান ইন্টিগ্রেবল ফাংশন, এটাকে বলা হয় কার্লি এ কার্লি আর এ বি, কারণ দ্যাট মিনস হচ্ছে এখানে কিছু ফাংশনস রয়েছে, এখানে কিছু রিমান ইন্টিগ্রাল ফাংশনস রয়েছে, সেগুলো তো বাউন্ডেড বডি, কিন্তু কিছু এইখানে বাউন্ডেড ফাংশন রয়েছে, যেমন একটা ফাংশন উদাহরণ দিয়ে বলছি এফ এক্স ইকুয়াল টু 1 যখন এক্স বিলংস টু কিউ আর -1 যখন এক্স বিলংস টু আর মাইনাস কিউ, এটা আমার বাউন্ডেড ফাংশন কিন্তু এটা রিমান ইন্টিগ্রাল নয়, পরে দেখবো বাউন্ডেড কিন্তু রিমান ইন্টিগ্রাল নয়। তাহলে কিছু বাউন্ডেড ফাংশন রয়েছে, বাউন্ডেড তো বটে 1 এবং -1 এর মধ্যে বাউন্ডেড বটে, কিন্তু এটা রিমান ইন্টিগ্রাল নয়। তাহলে এই রিমান ইন্টিগ্রালিটির এই সেটটার মধ্যে ঢুকতে গেলে আমাকে এতগুলো কন্ডিশন, এতগুলো লেভেল তোরা ভালো বুঝিস, গেম টেম তো ভালো বুঝিস, তাহলে সেখানে সেই লেভেল পেরোতে হবে, এতগুলো লেভেল পেরোতে হবে, সেই লেভেলগুলো পেরিয়ে তবে আমি এইখানে ঢুকতে পারবো, নাহলে ঢুকতে পারবো না। মানে এটা হচ্ছে আমরা যে নর্মাল ইন্টিগ্রেশন করি তার থেকে মোর ফাইনার, মানে আরো বেশি ফাইন, আরো বেশি ফাইনার, মানে আর সূক্ষ্ম, ফাইন মানে খুব সুন্দর এটা নয়, ফাইন মানে খুব সূক্ষ্ম। তো ব্যাপারটা আসলে হচ্ছে বোঝা গেছে যে এইটাকে বলা হয় তাহলে রিমান ইন্টিগ্রেবল ফাংশন বা রিমান ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন, বল এটা কেমন বোঝা গেল বল। দেখ এরপরে দেখ আসছে, এবার শোন, এরপরে দেখ, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এক্সাম্পল আসছে, ওয়ার্কআউট এক্সাম্পল, দেখ লক্ষ্য কর ওয়ার্কআউট এক্সাম্পল, ওয়ার্ক এক্সাম্পল, ওয়ার্ক এক্সাম্পল 1 ফার্স্ট এক্সাম্পল, ওয়ার্ক এক্সাম্পলে ফার্স্ট এক্সাম্পলটা কি বলছে, ফার্স্ট এক্সাম্পলটা বলছে আসছে লেট এ বি একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, বেশ, তাহলে এ বি একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, একটা ফাংশন এফ এ টু বি থেকে আর, এটা একটা ফাংশন, ঠিক আছে। ফাংশনটা কেমন ডিফাইন করা হয়েছে, ফাংশনটা ডিফাইন করা হয়েছে যে এফ এক্স সমান
কত, সেটা হচ্ছে সি। সি মানে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট সি, ঠিক আছে। আর এখানটায় লিখছি এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে। তাহলে ক্লোজ ইন্টারভ্যাল এ বি, এখানে প্রমাণ করতে হবে এফটা হচ্ছে রিমান ইন্টিগ্রাল। এটা রিমান ইন্টিগ্রাল মানে কি, সেটা হচ্ছে এফ, এখানে প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট এফ বিলংস টু আর এ বি। তাহলে প্রশ্ন হচ্ছে কি, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কিন্তু নর্মালি জানি, এমনি নর্মালি এইচএস টাইম যদি হতো তাহলে আমরা কি বলতাম, আচ্ছা এটা কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট মানে ধর সি মানে 5 ধর, তাহলে fx মান 5, এর ইন্টিগ্রেশন কত, এর ইন্টিগ্রেশন হবে কত, ধর 1 থেকে 0 টু 1 এর মধ্যে, তাহলে ইন্টিগ্রেশন কত, 0 টু 1 5 dx, তাই ইন্টিগ্রেশন কত 5, আর এটা হবে dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, 0 টু 1 আপার লিমিট লোয়ার লিমিট করলে 5 হবে, তাই। তার মানে দ্যাট মিন্স হচ্ছে এরকম হয় না, বা এরকম ব্যাপারটা হয়তো, বা তুই যদি এখানটায় 2 দিস আর এখানটায় ধর 5 দিস, তাহলে কত দিবি, অ্যাকচুয়ালি 5 ইনটু আমরা এখানে কত দেবো, মানে অ্যাকচুয়ালি 5 মাইনাস 2 এরকম ধরনের হবে, তাই তো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমার আনসারটা কিন্তু ক্লিয়ার, আনসারটা আসবে, এটার ইন্টিগ্রেশন আনসারটা আসবে সি ইনটু বি মাইনাস, কারণ এ টু বি এর মধ্যে করছি আনসারটা। এবার প্রশ্ন হচ্ছে এটা রিমান সেন্সে আমি দেখাবো মোর ফাইনাল, তাহলে কি করব, কিভাবে দেখাবো। প্রশ্নটা হচ্ছে যে আমরা ফাংশনটাকে আমরা ছবিতে, আমি বলছিলাম না যে সব আমি ছবি দিয়ে বলবো, তাহলে ফাংশনটা হচ্ছে আমার এরকম, সেটা হচ্ছে এফএক্স। এফএক্সটা কীরকম হবে বলতো, এটা বলে যে এ টু বি, আচ্ছা এফএক্সটা হচ্ছে আমার এটা একটা কনস্ট্যান্ট ফাংশন এরকম ধরনের, তাহলে এইখানে এ আছে ধর, আর এইখানে আমার বি আছে, তাহলে কি হচ্ছে এইটা আমি যোগ করলাম, এবার এখানে আমি এটা যোগ করলাম, বেশ। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এইটা আমার কি হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি এফ এ হবে, যে এফ এটা কি না কিন্তু সি, এফ বিটা কত, সেটা হচ্ছে এফ বিটাও আমার কিন্তু সি, কারণ এটা তো কনস্ট্যান্ট ফাংশন, সব জায়গাতেই সমস্ত এক্স এর জন্য সি, তাই না। তো এবার প্রশ্ন হচ্ছে কি হবে, কাহিনীটা কি হবে, লক্ষ্য কর, সেটা হচ্ছে কাহিনীটা হবে, প্রথমে আমরা একটা পার্টিশন নেব। পার্টিশন মানে এটা কি রকম পার্টিশন নেবো, তাকে এখানে আমি নিচ্ছি কত, এটা হচ্ছে x0, এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2, এরকম করে ডট ডট দিয়ে এটা আমার xn, দ্যাট মিন্স হচ্ছে আমার একটা পার্টিশন p x0, x1, ডট ডট দিয়ে কত xn। এবার এইটাকে কিন্তু লিখবি এখানে a ইকুয়াল টু x0 এটা, এবং ইন সাচ এ ওয়ে যেহেতু অর্ডার মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি, তাহলে a ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান ডট ডট দিয়ে কত লেস দ্যান xn ইকুয়াল টু b, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার ক্যাপিটাল এম স্মল এম, ক্যাপিটাল এম আর স্মল এম আর, এটা প্রথমেই কোশ্চেনে ডিফাইন করে নিতে হবে। আমি প্রথমে যখন এর আগে রিমান ইন্টিগ্রালিটি বোঝাচ্ছিলাম তখনই এটা বলছিলাম। তাহলে ক্যাপিটাল এম মানে কি, ক্যাপিটাল এম মানে কি হবে, সেটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স কোন ইন্টারভ্যালে, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। স্মল এম মানে কি, ইনফিমাম অফ এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি এফ এক্স। আর ক্যাপিটাল এম আর এটা মানে কত, সেটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স ইন দ্য ইন্টারভ্যাল এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর। আর স্মল এম আর মানে কত, সেটা হচ্ছে ইনফিমাম অফ এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর, এটা হচ্ছে এফ এক্স, ঠিক আছে, হয়েছে, বোঝা গেল। আচ্ছা দাঁড়ান, এবার প্রশ্ন হচ্ছে এটা হয়েছে, এবার প্রশ্ন হচ্ছে এইগুলোর সমস্ত মানগুলো আমি যাই বলি না কেন, এই এম এটার মান সি, এটার মানও সি, সব কোটার মানই কিন্তু আমার কাছে সি, কারণ এই সবেতেই তো কিন্তু সি করে পড়েছে, তাই না। তাহলে অটোমেটিক্যালি পুরোটাতেই আমার কি হচ্ছে, সব কোটাতেই আমার সব সি হচ্ছে, তাই। এবার প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল এম স্মল এম, ক্যাপিটাল এম আর স্মল এম আর সব কোটা সি। এবার আমি ইউপিএফটা ডিটারমাইন করছি। ইউপিএফ মানে কি হবে, ইউপিএফ মানে আমার আপার ডারওয়ার্ক সাম ফর দ্য পার্টিশন পি অফ দ্য ফাংশন এফ ইন দ্য ইন্টারভাল এ বি, তাহলে সেটা কত হবে, m1 ইন্টু কত হবে x1 মাইনাস x2 প্লাস m2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস ডট ডট দিয়ে কত mn ইন্টু কত xn মাইনাস xn মাইনাস 1। এবার প্রশ্ন হচ্ছে এই mটা m1 স্মল m1 মানে কত সি, সরি ক্যাপিটাল এম মানে সি, এটা সব করে আমার সি, তাহলে সি গুলো যদি কমন নিই তাহলে কি হবে, সেটা হচ্ছে x1 মাইনাস x0
প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ডট ডট দিয়ে কত এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, তাই এটা হলো। এবার প্রশ্ন হচ্ছে এখানে ব্র্যাকেটগুলো সব ওপেন করবে, ব্র্যাকেটগুলো ওপেন করলে যদি ব্র্যাকেটগুলো সব ওপেন করে দেওয়া হয় তাহলে কত হবে, ব্র্যাকেটগুলো সব ওপেন করে দিচ্ছি তাহলে কত হবে, সেটা হচ্ছে এই এক্স ওয়ান এর সঙ্গে কাটবে, এই এক্স টু এর পরে কাটবে, সব কটা কাটবে, তার মানে এইটা হবে এক্স জিরো মানে কত এ, তাহলে এটা হচ্ছে এ আর এক্স এর মানে বি, তাহলে টোটালটা কি হবে সি ইন্টু বি মাইনাস এ। এটা যে কোনো পার্টিশনের জন্য হবে, ঠিক আছে। সিমিলারলি এলপিএফটা কি হবে, এলপিএফটা হচ্ছে এগুলো সব স্মল এম ওয়ান দিয়ে বলবো, স্মল এম ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স জিরো প্লাস স্মল এম টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ডট ডট দিয়ে স্মল এম এন এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এটার ক্ষেত্রেও তাই সিমিলার কেস, আমার কি হবে এগুলো সব সি, তো সিগুলো বাইরে বার করে, আর এগুলো টোটাল সামটা করে দিলে বি মাইনাস এই হবে, তাহলে টোটালটা কি হবে এটা একই রকম, এটার ক্ষেত্রে আমার হবে কত, সেটা হচ্ছে সি ইন্টু বি মাইনাস এ, সি ইন্টু বি মাইনাস এ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে দুটোই কিন্তু কনস্ট্যান্ট এল। এবার আমরা যদি বলি সমস্ত পার্টিশনের জন্য যদি নিই, সমস্ত পার্টিশনের জন্য মানে কীরকম, সেটা হচ্ছে যে ইউপিএফ এর ওই সেটটা তৈরি করছি, সমস্ত ইউপিএফ সাজ দ্যাট পি বিলংস টু কার্লি পি এ বি, এটা তৈরি করছি। এই সেটটার মধ্যে কি হবে, সব সমস্ত পার্টিশন, ও একটা পার্টিশন নিয়েছিল 50টা পয়েন্ট নিয়ে, ও একটা 60টা পয়েন্ট নিয়ে কাজ করেছিল, সবারই ক্ষেত্রে কিন্তু সি ইন্টু বি মাইনাসে আছে। তাহলে এই সেটটার মধ্যে কে থাকবে, শুধুমাত্র একটাই এলিমেন্ট থাকবে সি ইন্টু বি মাইনাসে, এই সেটটার মধ্যে শুধুমাত্র একটাই এলিমেন্ট থাকবে সি ইন্টু বি মাইনাসে, এই এলিমেন্টটাই থাকবে। এবার যদি এই ইউপিএফ এর আমার কি নিতে হয়, ইউপিএফ এর ইনফিমাম নিতে হয়, তাহলে এই একটা এলিমেন্টের ইনফিমাম, এইটার ইনফিমাম কত হবে, একটা এলিমেন্টের 5-এর ইনফিমাম কত, 5 হবে, তাহলে দ্যাট মিন্স হচ্ছে কত হবে, এটা হচ্ছে সি ইন্টু বি মাইনাস এ, এটা এলো। আর তারপরে আমি এলপিএফ এর যে সেটটা আছে, এলপিএফ এর যে সেটটা আছে সেই সেটটা কার্ল পি বিলংস টু কার্লি পি এ বি, এটা যদি দিই তাহলে সেটার সুপ্রিমামটা কত হবে, সেটা সুপ্রিমামটা হবে 2 পপ, এটাও কিন্তু একটা এলিমেন্টেরই সুপ্রিমাম হবে মানে বি মাইনাসের, তাহলে এটা সি ইন্টু বি মাইনাসেই থাকবে। তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি, তাই তো, তাহলে কি হবে এটা, এটা হচ্ছে আপার এ, এইটাকে বলা হবে কি ইন্টিগ্রেশন এ টু বি লোয়ার বার এ, তাহলে দুটোই কি হলো সি ইন্টু বি মাইনাসে, দ্যাট মিন্স ইন্টিগ্রেশন এ টু বি লোয়ার বার এফ, এইটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি আপার বার এফ সমান, এবং সমানটা কত, সেটা হচ্ছে সি ইন্টু বি মাইনাসে, তাহলে দ্যাট মিন্স হচ্ছে এটা কি হলো সমান হলো, দ্যাট মিন্স এফ যে ফাংশনটা, দ্যাট মিন্স এফ ইকুয়াল টু সি, এটা কি হলো, সেটা হচ্ছে রিমান ইন্টিগ্রাল, ব্যাস দ্যাটস ইট। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এটা হলো ওয়ার্কআউট এক্সাম্পল ফার্স্ট। এবার আমি চলে আসছি সেকেন্ড এক্সাম্পল। দেখ সেকেন্ড এক্সাম্পলটা কি বলছে, আমি এটা তাহলে মুছে দিচ্ছি, আশা করছি কারো কোনো সমস্যা নেই। এবার আমি চলে আসছি সেকেন্ড এক্সাম্পলটা, ওয়ার্কআউট এক্সাম্পল সেকেন্ড, তাই ওয়ার্কআউট এক্সাম্পল সেকেন্ড, এটা মুছে দিচ্ছি। দেখ এটা দেখবি, এটা দেখার কিছু আছে, এটা আশা করছি দেখার নেই, কারণ আমার বইয়েতে খুব ভালোভাবে লেখা আছে, আমি বইয়েরটাকেই ইয়ে করলাম আর একটু ভালো করে দেখি। তাহলে ব্যাপারটা হলো এটা, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল, আমার কত আসছে এরপরে 2-এ আসছে, ওয়ার্কআউট এক্সাম্পল 2-এ আসছে, ওয়ার্কআউট এক্সাম্পল 2টাকে আমাকে ক্লিয়ার কাট দেখতে হবে। তাহলে ওয়ার্কআউট এক্সাম্পল 2টা কি বলছে দেখ আসছে, শোন, সেটা হচ্ছে 2, তাহলে 2টা কি হবে, এটা কিরকম বলেছে আমি ছবিটা দিয়ে বোঝানোর চেষ্টা করবো এবং ইন্টিগ্রেশন সেন্সটা বলবো। এটাতে দেওয়া আছে এফএক্সটা হচ্ছে ডিফাইন করা আছে, আমরা এতক্ষণ বলছিলাম এ টু বি থেকে আর এ, এবার বলেছে যে ফাংশনটা ডিফাইন্ড অন এফ ইজ ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল 0-1, ঠিক, তাহলে দ্যাট মিন্স হচ্ছে আমার ক্লোজ ইন্টারভ্যাল 0-1, ফাংশনটা ডিফাইন করা হচ্ছে 1 যখন x বিলংস টু q আর 0 যখন x বিলংস টু r মাইনাস q, অ্যাকচুয়ালি r মাইনাস q মানে ইরাশনাল নাম্বার, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে দেখাতে হবে যে f ইজ নট r ইন্টিগ্রেবল, মানে রিমান ইন্টিগ্রাল নয়। আমি একটু আগে বলছিলাম যে এই ধরনের ফাংশন মানে ডিরিচলেট ফাংশন, এখানে ওই আমি দিয়েছিলাম হয়তো fx ইকুয়াল টু 1 আর -1, তাই কিন্তু এখানে কি দিয়েছে 1 আর 0, একই রকম। কিরকম কাহিনীটা হবে দেখ, এর ছবিটা যদি আঁকতে চাই,
মানে ধর 0 টু, এটা কিন্তু ডিফাইন করা 0 টু 1, তাহলে আমি প্রথমে ইন্টারভ্যালটা লিখে নিচ্ছি 0 টু 1। 0 টু 1 এর মধ্যে রেশনাল নাম্বার কতগুলো আছে? ইনফাইনাইট। ইরেশনাল নাম্বার কতগুলো আছে? ইনফাইনাইট। তাহলে আমি প্রশ্ন হচ্ছে এইখানে এই ধর 0-র পরে এখানে একটা রেশনাল নাম্বার নিচ্ছি, যখনই রেশনাল নাম্বার নেবো তখন ফাংশনাল ভ্যালু উপরে উঠে যাচ্ছে 1 নেব, আর যখনই এর পরে ইরেশনাল নাম্বারটা নেবো তখন এটা 0। তার মানে কি হচ্ছে, রেশনাল নাম্বার এখানে যতগুলো এখানে এরকম আমি এই এতটা দূরে নিলাম মানে বোঝানোর জন্য, এর মধ্যে আর রেশনাল নাম্বার নেই তা নয়, এর মধ্যে আবার অসংখ্য রেশনাল নাম্বার আছে। দ্যাট মিনস আমি এখানে যত এরকম ধরনের পয়েন্ট আছে পরপর, সেই সব পয়েন্টগুলোর জন্য আমরা কি করব, সমস্ত এই সব পয়েন্টগুলো যখনই এগুলো হচ্ছে যেগুলো ডট দিচ্ছি এগুলো হচ্ছে সব রেশনাল নাম্বার, ঠিক আছে, সব রেশনাল নাম্বার। এই রেশনাল নাম্বারগুলোর জন্য সব এইগুলো কি পাচ্ছি, সমস্ত আমি ইয়ের সেট মানে মানে এফএক্স ইকুয়াল টু 1 পাচ্ছি। আর তার করসপন্ডিংলি যখনই ইরেশনাল নাম্বার দেখছি সেগুলো সব নিচেতে নেমে গেছে, মানে 0 হয়ে গেছে। যদি ধর ইনকেস এখানে যদি -1 দিতাম তাহলে ছবিটা কি হতো, এই যে এরকম ডট ডট নিচের দিকে একটা এরকম থাকতো, ব্যাস হয়ে গেল গল্প। এবার প্রশ্ন যেটা ইন্টিগ্রেবল কি 0 টু 1 এর মধ্যে, অ্যাকচুয়ালি এগুলো ফাঁক ফাঁক রয়েছে, তাহলে তুই ইন্টিগ্রেট করবি কি সম্ভব না, কিন্তু করা যাবে কি না যাবে সেটা রিমান সেন্সে বলতে হবে, আমি তো এমনি নর্মালি বলতে পারি না। তাহলে আমাকে প্রশ্ন হচ্ছে এটা কি করতে হবে, পার্টিশন নিতে হবে। তাহলে প্রথমতই আমি একটা পার্টিশন নিয়ে নিচ্ছি, পার্টিশনটা কত, a ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান ডট ডট দিয়ে লেস দ্যান xn ইকুয়াল টু b, ঠিক আছে, সরি এটা হচ্ছে অর্ডারটা, এটা হচ্ছে তার অর্ডারটা। আর পার্টিশনটা হচ্ছে কি, পার্টিশন যখন লিখবো তখন p সাজ দ্যাট a ইকুয়াল টু x0 কমা x1 কমা ডট ডট দিয়ে কত xn ইকুয়াল টু b, এটা হচ্ছে পার্টিশন। আর তার অর্ডারটা হচ্ছে এটা, যখন এটা পার্টিশন লিখবি তখনই সেই পার্টিশনটা এখানে অর্ডারটা মেনটেন করতে হবে। নিচেতে এখানে দেখি যতগুলো আমি থিওরেম বলবো বা পার্টিশনের কথা বলবো সব নিচেতে লেট পি বি এ পার্টিশন এরকম যে, তারপর বলবো যে সার্চ দ্যাট অর্ডারটা এরকম মেনটেন করবে, এই বক্তব্যটা কিন্তু থাকতে হবে। এরপর যেটা বলছি সেটা হচ্ছে আমার কি ডিনোট করতে হয়, এরপরে ক্যাপিটাল এম আর স্মল এম আর ক্যাপিটাল এম স্মল এম। তাহলে কি হচ্ছে ক্যাপিটাল এম, আমরা কি ডিনোট করছি, ক্যাপিটাল এম মানে হচ্ছে সুপ অফ এফএক্স যখন x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 1, এটা হোল ইন্টারভ্যালটা। এইটা কত হবে, হোল ইন্টারভ্যালটাতে সব থেকে বড় কোনটা 1, তারপরে কত স্মল এমটা কত হবে, ইনফিমাম অফ এফএক্স হোল ইন্টারভ্যালটাতে আমার এফএক্স এর ইনফিমাম কত 0। এবার বলছে আরেক ইন্টারভ্যাল ক্যাপিটাল এম আর হচ্ছে সুপ অফ x বিলংস টু x আর মাইনাস 1 কমা x আর এফএক্স, এটা কত হবে, এটা 1ই হবে, কারণ আরেক ইন্টারভ্যালে তো অসংখ্য পরিমাণ রেশনাল এবং ইরেশনাল নাম্বার আছে। এবং স্মল এম আর এটা মানে কত হবে, ইনফিমাম অফ x বিলংস টু x আর মাইনাস 1 কমা x আর এফএক্স, এটা কত হবে, এটাও তো অসংখ্য ইরেশনাল নাম্বারও তো রয়েছে, তাহলে ডেফিনেটলি ইরেশনাল নাম্বারের জন্য কি হবে, ফাংশনটা 0 ভ্যালু নিয়ে নেবে, তাহলে এটা আমার গল্প। দ্যাটস ইট। এবার প্রশ্ন হচ্ছে কি, আমরা ইউপিএফ এবং এলপিএফ ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট অফ অল ইউপিএফটা কত হবে, ইউপিএফ মানে কি, আপার ডারবক সাম ফর দ্য পার্টিশন p অফ দ্য ফাংশন f ইন দ্য ইন্টারভ্যাল ab, ab না এখানে 0 1 অ্যাকচুয়ালি, তো যাই হোক এটা কত হবে, স্মল a ক্যাপিটাল M1 x1 মাইনাস x0 প্লাস M2 ইনটু কত x2 মাইনাস x1 প্লাস ডট ডট দিয়ে ক্যাপিটাল Mn ইনটু xn মাইনাস xn মাইনাস 1। এবার সব এই M1 M2 এগুলো সব তো কত 1 করে করে, তাহলে আমি এটা কি হবে, টোটালটা সব 1 যদি নিই তাহলে এটা কি হবে, অ্যাকচুয়ালি ইন্টারভ্যাল লেন্থই হবে না, তাহলে লেন্থ মানে ইন্টারভ্যালটা লেন্থ এখানে কত, অ্যাকচুয়ালি 0 টু 1 বলেছে, তাহলে ইন্টারভ্যাল লেন্থ কত, অ্যাকচুয়ালি এটা হবে 1, টোটালটার যোগফলটা হবে 1। এলপিএফটা কত হবে, এলপিএফটা হবে সেটা হচ্ছে স্মল m1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস স্মল m2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস ডট ডট দিয়ে স্মল mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। এগুলো সব তো m1 স্মল m2 স্মল m2 এগুলো সব 0, সব 0 বসে দিলে কত হবে, এটা অ্যাকচুয়ালি 0 হবে। এবার প্রশ্ন হচ্ছে এইটা কোন পার্টিশনের জন্য করলাম, পি পার্টিশনের জন্য। এবার অন্য একটা কেউ কিউ পার্টিশন নিয়েছে, অমুক একটা লোক আর পার্টিশন নিয়েছে, যেমন খুশি গাদা গাদা পার্টিশনস নিয়েছে, তাহলে সেই সব পার্টিশনসগুলোর জন্য আমার কি হবে, চেঞ্জ হবে, এটা ইউপিএফ আর এলপিএফ কোনোদিন চেঞ্জ হবে না, কারণ হচ্ছে এগুলো একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে এসেছে। তাহলে আমি যে ইউপিএফ এর সেটটা পাচ্ছি, ইউপিএফ এর সেটটা মানে সমস্ত ইউপিএফ এর সেটগুলো আমাকে ক্যালকুলেশন করেছে, আমাকে জমা দিয়েছিস ধর, তাহলে আমি সেই সেটটা তৈরি করছি, সেটটা তৈরি করছি কি, সেটা হচ্ছে সমস্ত পার্টিশন বিলংস টু কার্লি পি এবি, কার্লি পি এবি মানে আমি অলরেডি বলে দিয়েছি সেট অফ অল পার্টিশনস। তো এই যে সেটটা
এই সেটটার মধ্যে কে থাকবে, শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে, 1 থাকবে। ওর কাছ থেকে যেটা জমা পড়ছে ওই পার্টিশন নিয়ে ওটা 50খানা পয়েন্ট নিক বা 500খানা পয়েন্ট নিক, সে 1ই হবে। তাহলে আমার সেটটার মধ্যে একটাই পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে 1। আর আমি বলেছি সেটের সংখ্যাতে ডিস্টিংক্ট এলিমেন্ট হতে হবে, তাহলে ডিস্টিংক্ট 1, 1, এরকম তো হবে না, রিপিটেডিং তো হবে না, তাহলে 1ই থাকবে। তাহলে এর যদি আমি কি করি, ইনফিনিমাম নিই, তাহলে কত হবে? এর যদি ইনফিনিমাম নিই সেটা 1ই দাঁড়াবে না। সিমিলারলি যদি সুপ্রিমাম নিই, সুপ্রিমাম কোন সেটের? এলপিএফ সেটটা। এলপিএফ সেটটা মানে কি? সেটা হচ্ছে লোয়ার ডারবক সাম ফর দ্য পার্টিশন পি অফ দ্য ফাংশন এফ ইন দ্য ইন্টারভ্যাল 0, 1। এখানে অ্যাকচুয়ালি এ বি নয়, সরি, 0, 1 পি 0, 1। এই কথাগুলো বলছি কারণ বারবার বললে মুখস্থ হয়ে যাবে। ইনফিনিমাম, এটা সরি, এটা সুপ্রিমাম নিচ্ছি, কোন এলিমেন্ট? 0ই থাকবে, তাহলে 0 সুপ্রিমাম কত? 0ই হবে। তাহলে এইটা মানে কি? এইটা মানে ইন্টিগ্রেশন 0 a টু b, আচ্ছা এখানে 0 to 1, অ্যাকচুয়ালি 0 to 1 f নিচে বার, আর এটা হচ্ছে কত? ইন্টিগ্রেশন a টু b, মানে 0 to 1, সরি নিচে বার না, এটা উপরে বার হবে, এইটা নিচে বার হবে। তাহলে এই দুটো কি সমান হলো? অ্যাকচুয়ালি সমান হলো না, 1 আর 0 সমান হলো না। দ্যাট মিন্স হচ্ছে আমার কি হলো, এরা দুটো নট ইকুয়াল। দ্যাট মিন্স এটাকে আমি কি বলতে পারবো? রিমান ইন্টিগ্রাল বলতে পারবো? ডেফিনেটলি বলতে পারবো। তাহলে দেয়ারফর এই ফাংশনটা এফটা, এই ফাংশনটা অ্যাকচুয়ালি ডিরিচলেট ফাংশন, এটা ডাজ নট বিলংস টু কত? R0, 1। এইটা আমি কোশ্চেনে অনেক সময় বলে দেবে আমার কি, সেটা হচ্ছে এবি। এটা 0, 1 বলেছে পরীক্ষাতে, আর কোশ্চেনে অনেক সময়, সরি, এটা বইয়েতে 0, 1 বলেছে, পরীক্ষাতে অনেক সালে পড়েছে এটা হচ্ছে এবির মধ্যে। এবির মধ্যে হলে কি হবে, ইউপিএফটা চেঞ্জ হয়ে গিয়ে এটা 1 হবে না, এটা বি মাইনাস এ হবে, এটা যেন 15 মাইনাস। তাহলে প্রশ্ন হচ্ছে, কিন্তু এলপিএফটা 0ই হবে, এলপিএফটা 0ই হবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি বলিস যে না স্যার আমি যদি ফাংশনটা চেঞ্জ করে দিই, ফাংশন যদি এখানে 1 দিই বা 1 আর -1 দিই, তখন সেরকম অনুযায়ী এগুলো সব -1 -1 নেবো, তাহলে ওইটা কি হবে, মাইনাস অফ বি মাইনাস এ হবে। ব্যাপারটা আমি এরকম টাইপের নেবো, মানে আমাকে যেমন কোশ্চেন দেবে এইটা কি কানার মতো লিখে গেলে হবে না, কানা হলে লিখবি কি করে, মানে অ্যাকচুয়ালি যাই হোক, প্রশ্ন হচ্ছে ফাংশনটার দিকে যেমন আমাকে নজর দিতে হবে, যে ফাংশনটা 0 to 0 আর 1 না 0 1 আর -1, এটা যেমন নজর দিতে হবে, তেমনি এই ইন্টারভ্যালটার উপরে কিন্তু আমাকে বেশি এমফাসাইজ করতে হবে। যাই হোক, তাহলে আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এরপরে যেটা আসছি এক নম্বর, যেটা হচ্ছে একটা ছোট্ট পাড়া লেমায় আসছি। লেমাটার নাম হচ্ছে 11.2.1। এই লেমাটায় আসছি, দেখ লেমাটার প্রুফটার দিকে তাকা, লেমাটার প্রুফটার দিকে তাকা, আমি একটু লেমাটা বলছি, একটু শুনবি আসবে। দেখ সেটা হচ্ছে লেমাটার দিকে তাকা, লেমাটা দেখ, লেমাটা বলছে যে LEMMA, লেমা, লেমাটা বলছে 11.2.1। স্টেটমেন্টটা দিকে দেখ, স্টেটমেন্টটা বলছে যে লেট, আমি আগে বলছি শোন, লেট এফ এবি টু আর, এবি টু আর, এটা একটা আমার কি রয়েছে, ফাংশন রয়েছে, বাউন্ডেড, বি বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভ্যাল a, b। এবার প্রশ্ন হচ্ছে পি হচ্ছে এনি পার্টিশন, ধরে নিচ্ছি ক্যাপিটাল পি বি এনি পার্টিশন, যে কোনো একটা পার্টিশন, কার পার্টিশন? অফ এ বি, অফ ক্লোজ ইন্টারভ্যাল এ বি। আমার এখানে প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট, কি করতে হবে, এলপিএফ লেসার ইকুয়াল টু কি হবে, ইউপিএফ। অ্যাকচুয়ালি এটা আমার প্রমাণ করার দরকার নেই, এটা মানে অ্যাকচুয়ালি প্রমাণটা আমি কি করবো, ছবি থেকেই বলে দিতে পারবো। কি হচ্ছে বলতে, প্রমাণ নিজেও করতেও পারিস, কিরকম ভাবে করবি অ্যাকচুয়ালি, এটা প্রমাণটা কিভাবে, অ্যাকচুয়ালি তুই লক্ষ্য করে দেখ, আমরা যখন বলেছিলাম তখন একটা ইনইকুয়ালিটি ইউজ করেছিলাম, সেইটা ইনইকুয়ালিটি হচ্ছে এম লেসার ইকুয়াল টু স্মল এম আর লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম আর লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম। এইটা ইনইকুয়ালিটিটা আমি ইউজ করেছিলাম, বারবারই এটা বলেছিলাম। তাহলে এখানে আমার দরকার নেই যেহেতু এইটাকে বাদ দিতে হচ্ছে, তার মানে এইটা কি, এইটা হচ্ছে আরেক ইন্টারভ্যালের সুপ্রিমাম, মানে সুপ অফ এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল xr-1, xr অফ fx। আর এইটা কি, সেটা হচ্ছে ইনফ অফ এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল xr-1, xr অফ fx। ঠিক আছে,
এবার প্রশ্ন হচ্ছে আমার কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বোথ সাইডে আমি কি দিয়ে গুণ করছি, সেটা হচ্ছে m1 ইন্টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এটা দিয়ে গুণ করছি। লেসার ইকুয়াল, এটা তো পজিটিভ কোয়ান্টিটি, এক্স আর এর থেকে বেশি, কারণ অর্ডার সেটটা নিয়েছিলাম। অর্ডার সেটটাতে নিশ্চয়ই এক্স আর মাইনাস ওয়ান লেস দ্যান এক্স আর ছিল, এইদিকে ছিল ডট ডট দিয়ে, এইদিকে ছিল এক্স এন, সবকটা কিন্তু ভ্যালিড রিজন রয়েছে। এইখানে ছিল এক্স জিরো, এখানে ছিল এ, তাহলে ডেফিনেটলি শুধু এইটুকুর দিকে তাকালে এক্স আর মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান জিরো না, পজিটিভ কোয়ান্টিটি। তাহলে পজিটিভ কোয়ান্টিটি যদি ইনইকুয়ালিটির বোথ সাইডে গুণ করি তাহলে ইনইকুয়ালিটিটা রিভার্স করে না, তাহলে দ্যাট মিনস হচ্ছে এখানটা কি হবে, ক্যাপিটাল এম আর ইন্টু এক্স আর মাইনাস ওয়ান। এবার কি করছি, বোথ সাইডে সামেশন চাপাচ্ছি, আর ইকুয়াল টু 1 টু n, সামেশন আর ইকুয়াল টু 1 টু n। এবার প্রশ্ন হচ্ছে এইটার নাম কি, এটার নামই তো আমার কাছে এলপিএল, আর এটার নামটা কি, এটার নামই হচ্ছে আমার কাছে ইউপিএল। তাহলে প্রশ্ন হচ্ছে ইউপিএল লেস আর ইকুয়াল টু এলপিএল। এরপর যেটা আসছি নেক্সট, একটু বুঝি ভালো ধীরে ধীরে দেখ, সেটার নাম হচ্ছে রিফাইনমেন্ট। এরপরে যেটা আসছি এটা হচ্ছে রিফাইনমেন্ট। দেখ রিফাইনমেন্ট কাকে বলে, 11.3 টা আসছে রিফাইনমেন্ট মানে কি, আরো ভালো আর কি, রিফাইন করা হচ্ছে না। দেখ সেটা হচ্ছে রিফাইনমেন্ট অফ এ পার্টিশন, মানে 11.3, এটা হচ্ছে রিফাইনমেন্ট অফ এ পার্টিশন। একটা পার্টিশনের রিফাইনমেন্ট কাকে বলে, লক্ষ্য কর, সেটা হচ্ছে একটা পার্টিশন প্রথমত নিয়ে নিই, তারপর তার রিফাইনমেন্ট বলবো। তাহলে আমি এরকম একটা ইন্টারভাল নিয়েছি, সেটা হচ্ছে এর মধ্যে, এটা যে রিয়েল লাইনে এরকম একটা ইন্টারভাল নিয়েছি এ টু বি। তাহলে এইটার পার্টিশন আমি একটা নেবো, তাহলে লেট একটা পার্টিশন, লেট পি বি এ পার্টিশন, এটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এ ইকুয়াল টু x0, x1, x2, দিয়ে ডট ডট দিয়ে xn ইকুয়াল টু বি, সাচ দ্যাট, অবশ্যই তার অর্ডারটা লিখতে হবে। অর্ডারটা কি, সেটা হচ্ছে a ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান দিয়ে ডট ডট দিয়ে লেস দ্যান xn ইকুয়াল টু বি, মাঝখানে পারলে আরেক ইন্টারভ্যালটাকে লিখে নিই এক্স আর, মানে আরেক দেখি বইয়েতে অনেক সময় এটা লিখছে, অনেক বইয়েতে এটা লিখে, সেটা হচ্ছে পার্টিশনটা কি কিরকম অর্ডারটাকে লিখে জানিস, মানে অনেক বড় হবে বলে আমি লিখছি না, সেটা দেখি সেই নিউমেরিক্যালের বইয়েতেও অনেক সময় আমরা ইউজ করেছি। এ ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান ডট ডট দিয়ে লেস দ্যান এক্স আর মাইনাস ওয়ান লেস দ্যান এক্স আর লেস দ্যান এক্স আর প্লাস ওয়ান লেস দ্যান ডট ডট দিয়ে লেস দ্যান এক্স এন মাইনাস ওয়ান লেস দ্যান এক্স এন ইকুয়াল টু বি। এই এত বড়টা লেখা সম্ভব হয় না, জন্য আমি ছোট ভাষায় এইটুকুর মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, মানে অ্যাকচুয়ালি আরেক ইন্টারভ্যালটা আছে এর মধ্যে, বুঝে নিন। এরপরে প্রশ্ন হচ্ছে যে এবার আমি পার্টিশন রিফাইনমেন্ট কাকে বলবো, রিফাইনমেন্ট মানে হচ্ছে ধর সাপোজ আমি এইখানটায় পি মানে হচ্ছে এখানে পয়েন্টগুলো ছিল, ঠিক আছে, কিউ মানে ওই পয়েন্টগুলো থাকবে হয়তো, বা ওই পয়েন্টগুলো নিয়ে কিছু অংশ নিয়ে আমি আরো পার্টিশন যোগ করে দিচ্ছি, মানে আরো পয়েন্ট যোগ করে দিচ্ছি। যেমন আমি ব্যাপারটাকে উদাহরণ দিলে আর একটু ব্যাপারটা অ্যাডজয়েন, এখানে কোশ্চেনটা ইয়েটা থাকবে, সংজ্ঞাটা থাকবে অ্যাডজয়েনিং মোর পয়েন্টস, আরো মোর পয়েন্টস এর মধ্যে ঢোকাবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধর একটা আমার কাছে ইন্টারভাল ছিল, ইন্টারভালটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল 0-1, এর একটা পার্টিশন নিচ্ছি ক্যাপিটাল পি, সেই পার্টিশনটা হচ্ছে 0,1/4, আমি বইয়ের উদাহরণটাই দিচ্ছি 1/4, 1/2, 3/4, 1, ঠিক আছে। আচ্ছা আমি এখানে ইন্টারভালটা আমি এখানে আর কিউ পার্টিশনটা দিচ্ছি, তার রিফাইনমেন্ট কিউ পার্টিশনটা কিরকম দিয়েছি, কিউ পার্টিশনটা সেটা হচ্ছে যে 0,1/8, 1/4, 0,1/8, 1/4, 1/2, তাই তো, 3/4, 7/8, 1। তাহলে কি হচ্ছে, এইটাকে বলা হচ্ছে তার কিউটা হচ্ছে পি এর রিফাইনমেন্ট, আর একটা আমি আর দিচ্ছি, আমি মানেটা আরটাকে কেন দিচ্ছি তার কারণটা বলছি। 0,1/8, 1/4, ঠিক আছে, 3/8, ঠিক আছে, তারপরে 1/2, কত সেটা 3/4,
1। দেখ এখানে আমি যদি এটাকে ছবিতে ডেসক্রাইব করি, কারণ এইটা হচ্ছে আমার 0 আর এটা হচ্ছে আমার 1। সেটা হচ্ছে যে এখানে যেটা আসছে দেখ, প্রথম পিটাকে ডিনোট করছি, তাহলে পিটা পার্সেন্টে কেমন কোন 0, তারপর 1/4 মানে ধর 1/4 0.25 এই আসছে, তাহলে এইখানটা দিচ্ছি 0.25। এটা হলো 1/4, 1/2টা কত এইখানটায় 0.5, তারপর 3/4 মানে কত 0.75, তাই না 0.75 এটা। এবার প্রশ্ন হচ্ছে দেখ এইখানে এই যে 1/8টা আরো ঢোকালাম, 1/8 নিশ্চয়ই মানে 12.5 মানে 125 এরকম টাইপের, তো এইখানটা ঢুকবে, তাহলে এইখানটা আমি স্টার দিলাম, তার সাথে 1/4 তো রয়েছে, তাহলে কি হচ্ছে, তারপর এবার 1/2 আছে, হ্যাঁ 1/2 আছে, 3/4ও আছে, আর 7/8টা এর সঙ্গে আরো যুক্ত হলো, 7/8টা আমার থাকবে কত এই জায়গাটা, তাহলে এইখানটা আমি স্টার দিলাম। তাহলে দেখ পি এবং কিউ এর মধ্যে পার্থক্য কোথায়, পি এতে পয়েন্টগুলো ছিল, কিউ এতে আরো দুটো পয়েন্ট আমি অ্যাড জয়েন করে দিলাম, তাহলে কি হলো, এটাকে বলা হচ্ছে রিফাইনমেন্ট। আবার কিউটা 8টার কথা বলছি, 8টা কিন্তু পি এর রিফাইনমেন্ট, কারণ কি দেখ পি এর পয়েন্টগুলো আছে কিন্তু কিউ এর পয়েন্টগুলো আছে, কিউ এর পয়েন্টগুলো এখানে 7/8 পয়েন্টটা আছে আর এতে নেই তো, তাহলে আমি কখনোই 8টাকে রিফাইনমেন্ট অফ কিউ বলতে পারবো না, কিন্তু 8টাকে রিফাইনমেন্ট অফ পি বলতে পারি, আবার পিটাকে সরি কিউটাকে রিফাইনমেন্ট অফ পি বলতে পারি, কথাটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে রিফাইনমেন্টের দরকারটা কেন পড়লো, হঠাৎ রিফাইনমেন্ট প্রশ্নটা কেন এলো, পারপাসটা তো বুঝতে হবে না। রিফাইনমেন্ট দরকার পড়লো যত আমি এবার আবার আমি সেই ছবিটাতেই যাচ্ছি, ছবিটা না দিলে হবে না, আশা করছি রিফাইনমেন্ট ব্যাপারটা বোঝা গেছে। তখন বলতে হবে আর বললাম বাড়িতে পড়বি। দেখ এরপরে লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এইটা আছে আমার ফাংশনটা, তাহলে আমি যদি এইখানে এ বি থাকতো, তাহলে এ বি এখানে আরও যদি ধর এখানে পয়েন্টগুলো ছিল, ধর এতগুলো পয়েন্ট ছিল, 4-5টা পয়েন্ট ছিল, তার মানে কি হচ্ছে আমি এইটার আমি ডারবক্স সাম বার করছি, এটা ডারবক্স সাম লোয়ার এবং আপার দুটো ডারবক্স আমি বার করছি, এখানে এটা যোগ করে দে আর এটা যোগ করে দে, তাহলে আপার ডারবক্স সামটা কেমন হবে দেখতে, আমার এরকম টাইপের হবে। সিমিলারলি লোয়ার ডারবক্স সামটা আমার লাইক একটু এরকম বাড়বে, এটার ক্ষেত্রে একটু আমার এই দিকে বাড়বে, ঠিক আছে, আর এটার ক্ষেত্রে একটু আমার এদিকে উপরটা একটু বাড়বে, সিমিলারলি এদিকেও একটু আমার বাড়বে। লোয়ারটা কেমন হবে, লোয়ারটা এটা এটা আচ্ছা এইটা তারপরে এটা আর এটা, এগুলো সামটা। তাহলে এবার বল যদি আমি পয়েন্ট যদি বেশি ঢুকিয়ে দিই তাহলে কি হবে, কাহিনীটা কি হবে, পয়েন্ট যদি বেশি ঢুকিয়ে দিই তাহলে আমার কি হবে, যদি আপার ডারবক্স সামটা মানে ইউপিএফ, ধর আমি বলছি যে এখানে এর পরের থিওরামটা অ্যাকচুয়ালি বলছি, মানে আমি অ্যাকচুয়ালি আমার কথা বলছি না, পরের থিওরামটাই বলছি, থিওরামটা প্রুভ করতে হবে, শুধু থিওরামটা পড়তে হবে, থিওরামটা লেমাটা মাথায় রাখতে হবে, কারণ এটা আমার একটা থিওরাম যখন পড়াবো তার থিওরামের স্টেটমেন্টটা ডাইরেক্ট আগে লাগবে, সেটা হচ্ছে আমি লেমা কতটা পড়াচ্ছি 11.3.1। এই লেমাটা কি বলছে, লেমাটা বলছে যে একটা ফাংশন এফ এ বি টু আর ডিফাইন করা আছে বাউন্ডেড অন এ বির মধ্যে, এবং পিটা হচ্ছে পার্টিশন, কিউটা হচ্ছে তার রিফাইনমেন্ট, তাহলে দ্যাট মিনস হচ্ছে পি হচ্ছে পার্টিশন, আর এখানে লিখছি কিউ ইজ রিফাইনমেন্ট অফ পি, তার মানে কি এর মধ্যে পি এর পয়েন্টগুলো ঢুকে আছে, তার মানে পি সেটটা সাবসেট অফ কিউ, এটা হয়েছে, কারণ কিউ এতে আরো পি ছাড়াও পি এর যে পয়েন্টগুলো আছে তার ছাড়াও আরো অ্যাডজয়নিং পয়েন্টস আছে, বক্তব্য এটা। এবার প্রশ্ন হচ্ছে যদি এটা হয় তাহলে আমার ইউপিএফ এই রেজাল্ট আমাকে মাথায় রাখতে হবে, ইউপিএফ এইটা কি হবে গেটার ইকুয়াল টু ইউ কিউএফ, কেন বলতো, কারণ যখনই আমি এর ভিতরে আরো পয়েন্ট ঢুকিয়ে দেবো তখন এই জিনিসটা এই যে আপার ডারবক্স সামটা একটু নেমে যাবে, নিশ্চয়ই ছবিতে বুঝতে পারছিস, আপার ডারবক্স সামটা একটু নেমে যাবে, আমার আপার ডারবক্স সাম মানে কি সামটা একটু নেমে যাবে যদি পয়েন্ট আরো ঢোকাই, তাহলে কি মোর ফাইনাল হচ্ছে যে এইখানে ঢোকাই না, তাহলে কি হবে এখানে যদি একটা পয়েন্ট ঢোকাই, ধর সাপোজ এখানে একটা পয়েন্ট যদি ঢোকাই, এখানে আমি স্টার বলে পয়েন্টে ঢোকাচ্ছি, তাহলে এইটা যদি করি তাহলে এইখানটা কি হলো এইটা প্লাস তার সঙ্গে আমার এইটা, কারণ এই যে দুটো ছোট ছোট অংশ ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল
প্লাস তার সঙ্গে এইটার ক্ষেত্রফল, কিন্তু আমার কি হচ্ছে এইখানে ক্ষেত্রফলটা বাদ চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে আরো কমে যাচ্ছে, তাহলে দ্যাট মিন্স এই ইউপিএফটা বড় হবে কার থেকে, ইউকিউএফ থেকে। এটা হচ্ছে আপার ডারবাক সামের রিফাইনমেন্টের ফর্মুলাই বলছি আমি, থিওরাম বলছি না, প্রুফ আমি করছি, এটা কাজে লাগাবো পরবর্তীকালে। আর এলপিএফ কত, এলপিএফ এর ক্ষেত্রে এইটা কি হবে, লেসার ইকুয়াল টু হবে এল কিউএফ। কেন, কারণ এটাতে যদি পয়েন্ট হয় তাহলে নিচের দিকে আর একটা যদি পয়েন্ট এখানে ঢুকিয়ে দিই আরো বেড়ে যাবে, উপর দিকে উঠে যাবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি হলো, এই দুটো ফর্মুলা আমায় কিন্তু প্রথমত মাথায় রাখতে হবে। এরপরে চলে আসছি, এই জন্য মাথায় রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, এটা পরবর্তীকালে প্রমাণটাও আমার এটার অ্যাপ্লিকেশন সাইজ। এরপরে এটা আসছি লক্ষ্য কর, সেটা হচ্ছে 11.4 সেটার নাম হচ্ছে নর্ম অফ এ পার্টিশন। একটা পার্টিশনের নর্ম কাকে বলে, ব্যাপারটাকে আমাকে ধীরে ধীরে বুঝতে হবে। একটা পার্টিশনের নর্ম কাকে বলে, তো ধীরে ধীরে দেখ। বলছে একটা পার্টিশনের নর্ম 11.4 সেটা হচ্ছে নর্ম অফ এ পার্টিশন। একটা পার্টিশনের নর্ম কাকে বলে, নর্ম মানে এর আগেও আমি বলেছি, নর্ম মানে অ্যাকচুয়ালি এরকম দাগ দিয়ে বলা হবে ডবল মড, এরকম ফাংশনটা হচ্ছে এরকম। আমরা যখন পরবর্তীকালে পড়বো, আমি একবার বলেওছিলাম যে বিভিন্ন ধরনের স্পেস আমরা আলোচনা করছিলাম, মানে স্পেস শব্দটাই শুনেছি হয়তো থার্ড সেমিস্টারে ম্যাট্রিক্স স্পেস। তো ম্যাট্রিক্স স্পেসের উপরেও আরও কিছু স্পেস আছে, যেমন ম্যাট্রিক্স স্পেস পড়েছি, ম্যাট্রিক্স স্পেসের পরে ম্যাট্রিক্স স্পেসের বইটাতেই একটা জায়গা ছিল যেটা হয়তো পড়িসনি বা পড়ানো হয়নি, সেটার নাম হচ্ছে ওইখানেই যতটা পড়েছি ফার্স্ট চ্যাপ্টারতেই আছে, ওই পাতাটাকে আমি স্কিপ করে চলে গিয়েছিলাম, কেউ দেখেছিস কিনা জানি না। সেটা হচ্ছে এনএলএস, প্রথমে আসে ম্যাট্রিক্স স্পেস, ম্যাট্রিক্স স্পেসের থেকে আরেকটু বড়, ইমপ্লাইজ মানে ওই ইমপ্লাইজ নয়, আমি জাস্ট এর পরের কথাটা বলছি। এর পরের স্টেজটা হচ্ছে নর্ম লিনিয়ার স্পেস, এর পরেরটা হচ্ছে আইপিএস মানে ইনার প্রোডাক্ট স্পেস, আর তার পরেরটা হচ্ছে টোপোলজিক্যাল স্পেস। তো এই প্রপার্টি, এই স্পেসগুলোকে ধীরে ধীরে জানতে হবে। এর মধ্যে আরও অনেক কোটা আছে, এইখানে আইপিএস এর পরে এখানে আরও একটু ভাঙা যায়, এটার নাম হচ্ছে হিলবার্ট স্পেস, আর এরপরে আছে সেটা হচ্ছে বানাক স্পেস, তারপরে টোপোলজিক্যাল স্পেসে পৌঁছা যায়। তো অ্যাকচুয়ালি এই হিলবার্ট স্পেস আর বানাক স্পেস আর এইটা কিন্তু 6 এম আছে, 6 এম আছে, আর এই বানাক স্পেসের একটি থিওরেম 6 এম আছে, ঠিক আছে? হিলবার্ট স্পেসটা তোদের নেই, ঠিক আছে? আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে এইগুলো পরপর একটা চেন বলা যায়, মানে স্পেস আমরা এগুলো সবই পড়তে হয়েছে বা পড়া দরকারও, একটা ছেলের পিওর পড়তে গেলে এগুলো পড়তে হবে। প্রত্যেকটা জিনিসকে পরপর এখানে এইটা একটা চেন পরপর, এটার সঙ্গে এটার কি প্রপার্টির পার্থক্য। আমরা ম্যাট্রিক্স স্পেস যখন পড়েছি তখন তার ক্ষেত্রে চারটা প্রপার্টি পড়েছি, এই হলে ম্যাট্রিক্স স্পেস বলা হয়। তেমনি এই নন লিনিয়ার স্পেসের ক্ষেত্রেও এটা একটা ফাংশন, নর্ম ইজ এ ফাংশন। ফাংশনটা কি ফাংশন, এটাও কিন্তু একটা ডিসটেন্স ফাংশন, কিন্তু কি ডিসটেন্স ফাংশন আমরা নন লিনিয়ার স্পেস, আমি ছোট্ট ভাষায় যদি বলি, ম্যাট্রিক্স স্পেসে কি বলেছিলাম, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, অল্প ভাষায়। নন লিনিয়ার স্পেস মানে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্সের মধ্যে যেটা ম্যাক্সিমাম, সেটাকে বলা হয় নন লিনিয়ার স্পেস। মানে নর্ম মানে কি, আর নর্ম এই ফাংশনটাকে এইভাবে ডিনোট করা হয়, দুই দিকে দাগ, এখানে মাঝখানে ডট, এইভাবে দাগটা দেওয়া হয়। তাহলে কীভাবে বলবো, ধর আমার একটা পার্টিশন দিয়ে আলোচনা করছি, তো এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, একটা ক্লোজ ইন্টারভাল, তার মধ্যে এইখানটা দিলাম এটা হচ্ছে x0, এখানে দিচ্ছি x1, এইখানটায় দিচ্ছি x2, এইখানটা দিচ্ছি x3, এখানে দিচ্ছি x4, এখানটা দিচ্ছি x5, এরকম করে ডট ডট দিয়ে এখানে পয়েন্ট আছে, এটা হচ্ছে xn। তো বলছে এই যে লেন্থগুলো ইন্টারভ্যাল, সাব ইন্টারভ্যালগুলোর যে লেন্থটা, সেটাকে বলা হবে একটা পার্টিশনের নর্ম। পার্টিশনের নর্ম মানে হচ্ছে যদি আমি ডিনোট করি, বার করি ক্যাপিটাল পি, তার নর্ম মানে পার্টিশনটার মধ্যে যে সাব ইন্টারভ্যালগুলো আছে তার সব থেকে ম্যাক্সিমাম সাব ইন্টারভ্যাল, ম্যাক্সিমাম লেন্থের সাব ইন্টারভ্যাল কোনটা, সেটা হচ্ছে এইটা। মানে কত, ডেফিনেটলি x2 মাইনাস x1, আমার এই ছবির ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তাহলে নর্ম অফ পার্টিশন মিনস কত, সেটা হচ্ছে ম্যাক্সিমাম, আমরা ডিফাইন করবো এইভাবে, ম্যাক্সিমাম অফ কত, সেটা হচ্ছে x1 মাইনাস x0, কমা x2 মাইনাস x1, কমা ডট ডট দিয়ে xn মাইনাস xn মাইনাস 1। এটা হচ্ছে নর্মের ডেফিনিশন। এবার প্রশ্ন হচ্ছে আমি এখানে একটা ইয়ে দেওয়া যায়, মানে একটা উদাহরণ দেওয়া যাক, তাহলে উদাহরণ দিলেই ব্যাপারটা হয়ে যাবে। যেমন ধর আমরা ওই একটু আগে বলেছিলাম পি পার্টিশনটা 0
কমা 1 এর 4 কমা 1 এর 2 কমা 1। আমি এটা একটা ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এর পার্টিশন নিচ্ছি, ঠিক আছে। আর কিউটা হচ্ছে ধর 0 কমা 1 এর 8 কমা 0 কমা 1 এর 8 কমা 3 এর 1 এর 4 কমা 1 এর 2 কমা 3 এর 4 কমা 1, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই পি এর নর্মটা কত? পি এর নামটা কত? পি এর নর্মটা দেখ সবথেকে ম্যাক্সিমাম লেন্থ কোনটা আসছে, সবথেকে ম্যাক্সিমাম লেন্থ কোনটা? এইটা। তার মানে এটা সবথেকে নর্ম পি মানে কত হলো? হাফ হলো। এইটার মধ্যে সবথেকে নর্ম কিউ মানে কত? সবথেকে ম্যাক্সিমাম ডিসটেন্স কত? তুই বলতে পারিস হয়তো এই ডিসটেন্সটাও 0.5 0.25, এটা হচ্ছে 0.5, আর এটা কত? সেটা হচ্ছে এটা হবে 0.25। তুই এটাকেও বলতে পারিস অথবা এটাকেও বলতে পারিস বা এটাকেও বলতে পারিস, যেটা খুশি বলতে পারিস, কিন্তু একই ব্যাপার, তাই তো? তাহলে আমার এখানে একটা জিনিস এখান থেকে একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। সেই রেজাল্টটা কি? সেই রেজাল্টটা হচ্ছে দেখ পি এ কতগুলো পয়েন্ট আছে বলে, আর কিউ এতে তার থেকে বেশি আছে। তার মানে পি এর রিফাইনমেন্ট হচ্ছে কিউ। তার মানে পি অ্যাকচুয়ালি সাবসেট অফ কিউ, এটা নিয়ে বলা যায়। এবার তাহলে নর্ম যদি যোগ করি তাহলে আমার কি হলো? নর্ম পি, এটা কি হলো? আর নর্ম কিউ এর মধ্যে সম্পর্কটা কি হলো? ঠিক আছে, সাবসেট যদি হয় নর্ম নেওয়া হয় তাহলে কি হবে? এটা মানে এটারই করবে। কিন্তু যদি আমি এটাকে এরকম নিই, মড পি মানে হচ্ছে কার্ডিনালিটি অফ পি। কার্ডিনালিটি অফ পি কি হবে? সেটা লেসার ইকুয়াল টু কার্ডিনালিটি অফ কিউ। মানে দ্যাট মিন্স কার্ডিনালিটি মানে হচ্ছে মড অফ একটা সেটের মড কি করে নির্ণয় করে, মানে কার্ডিনালিটি নাম্বার অফ এলিমেন্টস ইন দ্যাট সেট। তাহলে অটোমেটিক্যালি আমরা এটা বাই কেউ এনএস দিয়ে ডিনোট করে, এন অফ এস। এখানে লেস দ্যান, কিন্তু সব ক্ষেত্রে কি বলবো লেস দ্যান করা? সব ক্ষেত্রে আমি বলতে পারি পয়েন্ট অ্যাড করছে পয়েন্ট অ্যাড করছি, তাহলে লেসার ইকুয়াল টু হবে লেস দ্যান হবে না, তাই তো বলছি। হ্যাঁ ইকুয়াল টু হবে না, লেসার দেনটাই শুধু হবে। যেমন যখনই কোনো কিছু এলিমেন্ট তখনই আমার পয়েন্টটা লেন্থটা কমে যায়। যেমন ওইটাতে 4টা হলো, যদি একটাও কিছু অ্যাড করতে তাহলে তো এটাতে 5টা এলিমেন্ট হচ্ছে ইকুয়াল টু বলতে পারছি। ইকুয়াল টু সেন্সটা হবে না, হবে। ভালো করে ভাব, হবে। তারপরে বল ম্যাক্সিমাম লেন্থের মধ্যে পয়েন্ট অ্যাড করলি হবে। স্যার নর্মটা বলছি না, কার্ডিনালিটি না, কার্ডিনালিটি তো হবে। আমি এমনি তাই আমি ভাবলাম নর্মে বলছি, বেশ বাদ দে। তাহলে নর্ম অফ এ পার্টিশন ব্যাপারটা বোঝা গেল, আশা করছি বোঝা যাচ্ছে। এরপরে চলে আসছি লেমা নাম্বার 11.4.1। 11.4.1 এই লেমাটা আমরা তাকিয়েও দেখবো না। 11.4.2 এই লেমাটাকেও তাকিয়ে দেখবো না। শুধুমাত্র একটা থিওরেম আমি এখান থেকে করব এবং পড়ার থিওরেমটাকে স্টেটমেন্টটাকে ইউজ করব। সেটা হচ্ছে এইসব স্টেটমেন্টগুলো এগুলো পড়েই না, এগুলো ছোটো ছোটো থিওরেম, এগুলো পড়ে না। সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত? সেটা হচ্ছে 11 পয়েন্ট, এটা স্টেটমেন্টটা ইউজ করব। 11.4.3 এটা হচ্ছে স্টেটমেন্ট অনলি। এটা আমি যেমন বলছি সেরকম পড়বি, লাভ পাবো। সেটা হচ্ছে এখানে বলছে কি, এটার নিয়মটা হচ্ছে কি, এটা হচ্ছে লোয়ার এ টু বি লোয়ার বার এফ, এটা লেসার ইকুয়াল টু এ টু বি আপার বার এফ। এটা কেন হয়? এটা কেন হয়? এটা সব সময় হবে। এইটা মানে কি হয়ে আসে? এইটা মানে কি বল? এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এলপিএফ এর সেটগুলো পি বিলংস টু কার্লি পি এ বি, এই সেটটা আমার কি হচ্ছে ইনফিমাম, সুপ্রিমাম এই সেট। আর এই সেটটাকে কি বলা হবে? সেটা হচ্ছে সুপ্রিমাম, আবার ভুল লিখলাম, ইনফিমাম অফ ইউপিএফ, তাই তো, সাজ দ্যাট পি বিলংস টু কার্লি পি। তাহলে প্রশ্ন হচ্ছে আমি যে সেটটা তৈরি করছি না